কপাল, হুম? সব কপাল আমার, পুরা কপাল আমার। হ্যাঁ, এবারই বউ না বান্দি আজ পর্যন্ত এইটাই বুঝা পারলাম না। কপাল, সব কপাল আমার। এই যে জমিদার, এই জমিদার গুলা কি ঘুম থেকে উঠবো নাকি উঠবো না? এই যে বড় জমিদার, আজকে কি উঠবেন? দুপুর হয়ে গেল, বাজার তো ভাঙা যাবো, এই দুধ নিয়ে কখন যাবো? কি কই সব? হ্যাঁ, কাশিম এখনো বাজারে যায় নাই? আমার যে কি কথা, হ্যাঁ? জমিদাররা ঘুম থেকে এখনো উঠেই নাই, পরে দেখা যাবে দুধের হাড়ি লয়ে আমার বাজারে যাওয়ান লাগছে। কথা যে কর না আম্মা। এই এত চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? আর তোমারে কি আমি কইছি যে তুমি বাজারে যাও দুধ নিয়া? হ্যাঁ, সকাল সকাল খালি ফালতু কথা, খালি ফালতু কথা, কাম কাজ নাই। হ্যাঁ, আমি ফালতু কথা কই, আমি ফালতু কথা কই না, আমার কোনো কাজ কাম নাই। তাইলে এই ফুটবল খেলার মতো উড়ানটা ঝাড়ু দিল কেডা? গোয়াল ঘর পরিষ্কার করলো কেডা? গরুরে দুধ দইলো কেডা? তোমার অনেক বুঝিছে। না রাখবো হলে তো ভালোই হইতো, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাইতাম। তত ভালো লাগবোই না। আমি তো এবারে বান্দি, আমার ভালো লাগবো কিসের জন্য? আমার তো ভালো, ওই যে মাইজা জমিদার এসে গেছে, নিজের বিয়ার চিন্তা বাদ দিয়া মাইজা জন্য বিয়া দেওয়ার ব্যবস্থা করো, তাহলে দুই বোন মিলে কাজ ভাগাভাগি করে নিতে পারি। এই যে জমিদার, হ্যাঁ, আপনার তো কোনো মুরুদি নাই, যাইয়া একলা একলা বিয়া করতে পারো না? কি কও ভাবি, বড় ভাই আছে, তুমি আছো, তোমাকে রেখে আমি একলা একলা বিয়ে করি কেমনে? তাইলে শেষ। তোমার মা আর ভাইয়ের আশায় থাকলে 70 বছরে তোমার বিয়ে হইতো না। কেন? তারা না করলো সামনের মাসে আমার বিয়া? এই গল্প আমি সেই পাকিস্তান আমল থেকে শুনতেছি। হ্যাঁ, পরে দেশে একটা যুদ্ধ লাগলো, হ্যাঁ, আমরা একটা দেশ পাইলাম, কিন্তু আমরা মাইজা জমিদারের কোনো বউ পাইলাম না। আমি তো বুঝে গেছি তোমার মা আর ভাইয়ের চালাকি, আমি বুঝে গেছি। আমার এই সংসারে খাটায় খাটায় মারবো, তারপরে একটা বউ আনবো, আমি বুঝে গেছি তো। এই এই কি আছে রে কথা কও? হ্যাঁ, কি এমন কাম করো যে মরে যেতেছো গা? হ্যাঁ, জুয়ান কালে আমি এই সংসারের সমস্ত কাজ আমি করতাম। আমি কি এমন কাম করো? বাড়িঘর ঝাড় দিয়ে পরিষ্কার করো, গরু ছাগল দেখো আর রান্ধন বান্নন করো, একেবারে মরে যাইতেছো এইটুক কাম কইরা। এই যে কইছি না আমি এই বাড়ির কেউ আমারে দেখতে পারে না, আমি তো এই বাড়ির বান্দি, আমি কোনো কামই করি না। আচ্ছা ঠিক আছে, কাম করি না, আজকে কোনো কাম করুম না, এই আমি বইলাম, কোনো কাম করুম না। তুমি কাম না করলে মনে হইছে যে সংসারকে ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, বন্যার পানিতে ভাইসা যাইব। এই যে জমিদার, সেটাং কথা না কইয়া বাজারে যান। দাঁত মাইজে যাই। ওই যে নবাব সাদা দাঁত মাসতে মাসতে বাজার ভাঙ্গে যাইব। নাও বাজারে যাও। ধরো আল্লাহ, এরকম দজ্জাল বোঝানি কোনো বান্দার ঘরে না আসে। আল্লাহ, কইছে তোমার যাওয়া লাগবে না বাজারে, আমি যাইতেছি। আরে আমি কি কইছি যে আমি যাবো না? তোমার আমি যাইতে কইছি, আমি তো যাইতেছি। যাও। পানি মিশাইছো? সি, এই যে আবার একটা কাম বাড়তি দিল, পুষ্কুনি থেকে আবার পানি মিশাইতে হইব। আমার জ্বর। এই খালি ঘুরোস ফিরোস, কামে করতে পারোস না? সকাল হয়ে গেছে, ওঠ ওঠ। সকাল সকাল উঠলে শরীর বন্ধুই ভালো থাকে, তাড়াতাড়ি ওঠ। ভাইজান, মায়া দুটা আর একটু ঘুমাক না, সারা রাত জেগে লেখাপড়া করে, আর একটু ঘুমালে ক্ষতি কি? তোর এত পাকনামিও করতে হইব না, আল্লাহ তো দিতে হইব না। তুই কি বুঝবি? হ্যাঁ, বড় বড় পাশ দিতে গেলে এই সকাল সকাল ওইটা লেখাপড়া করতে হয়, বুঝছো? তুই বুঝবি কি? তোর মাথায় তো খালি গোবর ভরা। ভাইজান, তুমি কিন্তু বেশি বেশি কথা বলো। হ্যাঁ, আমার যদি মাথায় গোবরই থাকবে, এত বড় সংসার আমি চালাতে পারতাম? ওয়ালাইকুম সালাম মাস্টার। হ্যাঁ মাস্টার, তোমার কি বলছি, বিকালে আসতে বলি নাই? হ্যাঁ, মেয়ে দুটো যে তোমার জ্বালায় ঘুমাইতেও পারে না, ঘুম চোখ কি লেখাপড়া করা যায়? এই এই তুই চুপ করবি? যা তুই ভিতরে যা। আসো মাস্টার, আসো, বস বস। এই ঝর্ণা, ঝর্ণা, এই রত্না, ঝর্ণা ওঠ না।
সকাল সকাল বাড়ি থেকে মেলা বসাইলা নাকি? এই জন, এই মাস্টার সামনে আসছে, যা হাত মুখ দিয়ে পড়তে বস। যা তো। জন্নের মাস্টার আইছে তো আমারে কেন ঘুম থেকে উঠাইলা? তোর কি পড়াশোনার জন্য মাস্টার লাগবে নাকি? যা একলা একলা পড়তে বস। আমি কি কইছি আমার মাস্টার লাগবো? শুধু শুধু ঘুম থেকে উঠাইছো। জ্বালাইবা না তো। এই তুই আবার ঘুমায় পড়িস না, হাত মুখ ধুয়া নাস্তা করে পড়তে বস। ভাইজান, বাজারে কি আর সবজি পাওয়া যায় না? তোমার ডায়াবেটিস দেখে কি আমাদের সবাই করলা খাই মারবা? ফুপু, আমার কি মনে হয় করলা কিন্তু সবার জন্যই ভালো খাবার। আরে মাস্টার শোনো, তুমি হয়তো আমার থেকে লেখাপড়া বেশি জানো, কিন্তু আমার সাথে রান্না বান্না বেশি জানো না। কোনটা ভালো কোনটা খারাপ আসিয়া কিন্তু সব জানে। এই বেদব, কার সাথে কি এমনি কথা কথা এইটাও এখনো জানোস না? যা করলা নিয়ে তুই ভিতরে যা রান্না কর, খাইলে খাবি না খাইলে নাই, যা। মরার করলা আসতে আমি রান্না করবি না। মাস্টার, ওর কথা কিছু মনে করো না। আসলে হয়েছে কি, মনে করো আমি খামাখা বাজার থেকে করলা কিনি, ওর মাথায় যদি একটা করলা গাছ আমি পুঁতে রাখতাম, তাহলে যাকে যাকে করলা আমি পুরো গ্রামের লোকরা খাইতে পারতাম। ওর মাথায় তো খালি গোবর ভরা। এই যাও, তুমি তুমি পড়াইতে যাও। এ আসিয়া করলা ফেলায় গেছিস তো? টাকা দিয়া কিনছি। খারাও কাপড়গুলো ভিজাই আহি। ভাবি হ্যাঁ? কাপড়টা একটু পরে দিয়ে যাও না, আমার উপরে একটু দয়া করো, আমার অনেক কাম আছে ভাবি, আমি একটু বাইরে যাবো, আমার একটু তাড়াতাড়ি খাওয়াটা দাও, তাড়াতাড়ি করো যাও। হাই সে আমার কামের লোক রে। এই কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? 11টার সময় ঘুম থেকে উঠে কামের কথা মনে হইছে না? এখন কামে যামু। কি কাম করো? হ্যাঁ কি কাম করো? সংসারে কামে লাগবে এমন কাম তো করো না। বিলকিস, খাউন দাও, দোকানে যাবো। ওরে আল্লাহ রে আল্লাহ, ব্যক্তি মিললে আমারে বান্দি পাইছে। হ্যাঁ একজন এদিক দিয়ে অর্ডার করে, আরেকজন ওদিক দিয়ে অর্ডার করে। আমার তো কোনো কাম নাই, আমি তো হাত পা লইয়া বইয়া রইছি। কইছি না হাতের কাম শেষ হইব তারপর খাওন দিমু। আর কইলে আমরা দোকানে যাবো তাড়াতাড়ি। ওই বিলকিস, দুনিয়ার কাস্টমার দোকানের সামনে খাড়া রইছে লাইন ধইরা। বিলকিস এক কথার মানুষ, মনে রাখো। এই বিলকিস, এই আরে এই শুনে না, ওই যে গেল কে? বাদ দাও, দোকানে যাবো। কে তোর বউ থাকতে আমি বাদ দিমু কে? হ্যাঁ বল লাগে পারস না? হ্যাঁ হ্যাঁ তোরে বিয়া করাইছিলাম সংসারে আমার কাজে কামে জানো একটু শান্তি হয়, শান্তির জায়গায় অশান্তি সংসারে বইরা গেছে। যা তোর বউর চুলের মুঠিটা দুইটা লই আয়, বল লাগে তো পারস না। হইছে ভাই ধরবো বাবির চুলের মুঠি, যে মানুষ সামনে গিয়ে ঠিক মতো খারাপ কথা কইতে পারে না, চুলের মুঠি ধরবো। হইছে ওই আসা ছেড়ে দাও মা। একে চটকানে দিয়ে দাঁত ফালাই দেবো সব কয়টা। ফাঁসি জানি কোথাকার, ছোট মুখে বড় কথা কবি না। ফাঁসি জানি আবার এখন কাপড় নিয়ে বইলো, বলে আমরা খামো, খিদা লাগছে, খায়া দোকানে যাবো। এই এখন দোকান যদি বন্ধ রাখি, এই কাস্টমার, দুনিয়ার কাস্টমার তো চলে যাবো ফজলুর দোকানে। এই কাস্টমার আমি ফিরা পাবো পরে আবার। আইছে আমার দোকানদার। হ্যাঁ এই দোকানদারি করে কি করবা? হ্যাঁ গঞ্জে যেটা বড় দোকান ছিল, লস করতে করতে এখন গ্রামের মধ্যে একটা টঙের দোকান দিছো। কয় টাকার ইনকাম হয়? হ্যাঁ কয় টাকা ইনকাম হয়? তোমার বাপে জমি রাইখা গেছিল দেখা, 3 ভাই মিলা জমিদারি করে গেল কইলাম। আরে আশ্চর্য কাহিনী, বাবে জমি রেখে গেছে, আমরা খাইতেছি 3 ভাই, তাতে সমস্যা কি? তোমার কি হিংসা হয়? এই তুমি কি চাও যে তোমার নামে সব জমি রেজিস্ট্রি করে দেই? হ্যাঁ সেটাই তো চাইতেছো। আমি কি কইছি কইছি আমার নামে জমি লিখে দিতে? আইয়া ঝগড়া করবে না কইলাম, যাও দে যাও। আরে খাওন দাও তাড়াতাড়ি, উঠো উঠো উঠো, খাওন দাও। কে গেছিল না মায়ের কাছে? মা খাওন দেয় নাই? মাই দুনিয়ার কাম করবো, তাহলে তোমার বিয়ে করছে কোন দুঃখে? আমার বিয়ে করছো কোন দুঃখে মানে? আমার বিয়ে করছো কি? হ্যাঁ বান্দিগিরি করার জন্য? ও আমি এই বাড়ির বান্দি? হ্যাঁ আজকের দিনের এটাই আমার শেষ কাজ, আর কোনো কাজ আমি করব না। কইছি তো আর কোনো কাজ করব না। আরে আমার কি মান সম্মান নাই? এটা তুমি খাওন দিবা কি দিবা না? মনে কর দরগাশালা আর বাইনচালার মধ্যে যদি 2-2-4টা টিম হয়, আর আমাকে দেওয়ানশালায় যদি আরো 4টা টিম হয়, তাহলে তো টুর্নামেন্ট ছাড়া যায়। কয়টা টিম খেলবো, কয়জন মানুষ খেলবে, এটা কোনো বিষয়ই না। দেখবি খেলার সময় মানুষজনের অভাব হইতেছে না, কিন্তু ব্যাডমিন্টন খেলার তো একটা খরচ আছে। এটা তো আর ফুটবল না যে ফুটবল কিনে লাথানি শুরু করলি। প্রতিদিন যে খরচটা আছে এটা জোগাড় করতে হইব না? যারা যারা খেলবো তারা সবাই টাকা দিব, আর যদি টাকা দিব না শেষে খেলবো না।
দেখবি কোনো পোলাপাইনি হইতেছে না। গ্রামের পোলাপাইনের কি এরকম ইনকাম আছে নাকি? তাইলে চল আগে সবার বাড়ি বাড়ি যাই, দেখা করি, কথা বলি, একটা প্ল্যান তো করতে হইব নাকি? মামা খেলতে তুইব যেইভাবেই হোক, চুরি করতে হইলেও করুমের জন্য। আবার ব্যাক কলের মতো কথা হইতেছস। চুরি করে এখন ব্যাডমিন্টন খেলবো আমরা? এটা তো কথার কথা বেটা। আয়। চল আয় খেলি। খেলতে তো হইব। আচ্ছা, বড় ভাই হঠাৎ করে এত জরুরি করে ডাকলো কেন? কেন আর আমাদের বিয়ের ব্যাপারে মনে কথা কইব? তুমি জানো না ভাবি ভাইরা যেইভাবে কইছে আমাদের বিয়ের তারিখ তো আরো আগে আসবো। শুনলাম সুইটিরও ঢাকা থেকে আসতে কই দিচ্ছে। তাই নাকি? তুমি যাও না কথা কও ভাইয়ের সাথে। না না, আমার লজ্জা লাগে। তুমিও চলো না সাথে। আর আমি কেমনে যাই? আমার সামনে আমার বিয়ার কথা কইব, আমি তো আর বেশি লজ্জা পাবো। তুমি যাও তো, ভাইরে সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞেস করবা, আর যা কয় কথার সাথে খালি হ্যাঁ হ্যাঁ করবে। না, আমার আর না, আরো বেশি লজ্জা লাগতেছে। আরে যাও তো, আমি আছি এখানে তোমার লিগে অপেক্ষা করতেছি। না না না, আমি যাবো এই না। ছোট ভাই আইতেছে। কি ভাইয়া, ডিস্টার্ব করে ফেললাম নাকি? আরে না না, কিসের ডিস্টার্ব? কেমন আছো তোমরা? কই যেতেছিলা? ভালো আছি। আসলে ভাই আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে চাইতেছিলাম, তো এই জন্য তো কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, আর ওই টাকারও তো কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। এই জন্যই আপনার সাথে কথা বলতে চাইতেছিলাম। ও, শীতের দিনে ব্যাডমিন্টন খেলার কিন্তু দরকার আছে। রাত্রে তো খেলতে পারো, সকালেও মনে করে একটু প্র্যাকটিস করতে পারলাম। শরীরটা শীতের মধ্যে গরম থাকলো, ভালো হয়েছে। শোনো, 200 টাকা রাখো, আর বিকাল থেকে তাহলে খেলা স্টার্ট করে দিই। শোনো, আমার মতো আরও যারা আছে সবার কাছ থেকে চাঁদা উঠাও। ঠিক আছে। এই রদ্দা, কি হচ্ছে? কাঁদতেছো কেন? বড় ভাই এত খারাপ আমি জানতাম না। আমার বড় ভাই খারাপ মানে কি করছে? বুঝলাম না কিছু। ভাই বোধহয় কিছু করছে। আরে কি করবো, মুরবি মানুষ মনে হয় শাসন করছে। ওই, আমি নিশ্চিত কাশেম ভাই কিছু একটা করছে। ধত, কি আবল তবল কস? কাশেম ভাই কি করবো? না না, কিছু একটা তো অবশ্যই করছে। মানে এইভাবে কান্দে ফেলে যাবে। ভাই, তুমি সত্যি করে বলো, তুমি ওরা কি করছো? কান্দতে কান্দতে গেল কেন? কি কান্দতে কান্দতে গেল কেন? আরে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সে কান্দতে কান্দতে চলে গেল, সহ্য করতে পারে না, সেই জন্য গেছে। কি এমন ইম্পর্টেন্ট কথা কইছো যে এত বড় মেয়ে কান্দতে কান্দতে চলে গেল? আর ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমার পুকুর পাড়ে যেতে হয়? বাড়িতে গিয়ে বললে কি হইতো? এত পেঁচাইছে তো কথা। বাড়ির কথা বাড়িতে বলতে, আর পুকুর পাড়ের কথা পুকুর পাড়ে বলতে। এটা পুকুর পাড়ের কথা আসলে সেজন্য পুকুর পাড়ে বলছি। তুই এসব বুঝবি না, যা 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 যা। আমি বুঝবো না তো, আমার বুঝানোর দরকার নাই। আমি ভাবিরে গিয়ে বলতেছি, ভাবি তোমার বুঝাইবো। ভাবি বুঝাবো, ভাবি আমি আন্ডা করবো, ভাবি আমি ডরাই। তোমার কথা কইল। কি রে মা, কি হয়েছে? ওই হারামজাদা বেটা তোরে কি কইছে? আমারে খুইলা ক, আমি না তোর মায়ের মতো? আমার মা কান্দে কেরে? আমার মায়ের কান্দন তো আমার সহ্য হয় না। ও ভাইজান, তুমি কই গেছো? আমার মায়ের কান্দে। ও ভাইজান, থাক ভাই, মন খারাপ করিস না। তুই মন খারাপ করিস না রে ভাই। আজকে অসুখ বেটা, তাই দেখাইতেছি এই বিলকিস কি জিনিস। এই যে আম্মা, আপনার পোলার বিচার কি আপনি করবেন নাকি আমি করুম? তোমার মতো একখান বেড়া বাড়ি থাকতে আমি মহিলা মানুষ কি বিচার করবো? তুমি করো। শুনছো? তোমার আম্মার কথা শুনছো? হ্যাঁ শুনছো? এই ভাবি ছাড়া তোমার আর কেউ নাই। বড় পোলার কথা কইছি, একটা সুর পাল্টে হলাইছে। হ্যাঁ, আমি মার বিচার চাই না ভাবি, আমি তোমার বিচার চাই। দায়িত্ব আমারই দিতেছো। হ্যাঁ, পরে আমি বিচার করুম, পরে যেন কেউ আবার কান্নাকাটি না শুরু করে দেয়। না না, কোনো কান্নাকাটি করুম না। আমার কোনো পোলাপান নাই, আমি কান্দুম কেন? হ্যাঁ, শুনছো? এর কথা শুনছো? হ্যাঁ নাকি পোলা পান নাই? আইছে আইছে, পরে যদি আমি কিছু করি কইব যে বিলকিসে বিচার করতে। ওই বদলোকের বিচার তাই বিলকিস একাই করতে পারে, আর করে লাগে না। ভাবি, তুমি ভাইরে মারবা টারবা নাকি? কে মারলে কোনো সমস্যা আছে? দরজা কেন উতলায় পড়তেছে? না, দুই একটা চর থাপ্পড় দিলে বেশি দরদ লাগবে না। উচিত আছে চর থাপ্পড় খাওয়ানো। যেমন খবিস শাশুড়ি তেমন খবিস পোলা। আপনার না মানা করছে আমার পিছন পিছন আসতে? বেঞ্চা,
এমন করেন কেন? বিয়ে ইনসাফদের পিছনে বিয়েরা একটু ঘুরঘুর করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখেন আপনি আমার কোন জন্মের বিয়ায় লাগেন, যাও একটু আত্মীয় হওয়ার সম্ভাবনা ছিল। আপনার ভাই তো যেই কাম করছে, আমার বাপ তো ফায়ার হয়ে আছে পুরা। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শোনেন মেন সাহেব, মনে করেন কি কোনো দুঃখের কথা, আমার ভাইয়ের মাথাতে একটু সিট আছে, বুঝছেন? ওই যাও, ওইসব কথা আপনারা না কই, সব বাদ দেন। চলেন না আমরা একটু নিরালায় নির্জনায় বসে একটু গপ্পসপ্প করি, চলেন। জি না, যার ভাইয়ের মাথায় সিট আছে তার মাথায় যে সিট নাই এটা আমি কেমনে বিশ্বাস করুম? আর মাথা কাটা মানুষের সাথে আমার কোনো কথা নাই। মেন সাহেব, না মানে আমার মাথায় কিন্তু কোনো সিট নাই, আমার ভাইকে মতো, বুঝছেন? আমি কিন্তু একদম আরে মায়ের কান্দন তো থামতেছি না, এত করে বুঝাইতেছি কিন্তু কান্দন হ্যাঁ থামে না। মানে কি যে করুম বুঝতেছি না। আমি আরে বুঝাইছি, কইছি যে 2 দিন পরে তোর বাসুর হইব, বাসুর হইতেছে পাপের মতন, হ্যাঁ তো একটু শাসন করতেই পারে, কালি কান্দ। আর কোয়েন না ভাই সাহেব, এই যে আজকালকার পোলাপান কোনো কথা হলে না। আচ্ছা এই কাশেম, কাশেম তো হ্যাঁ বড় ভাইয়ের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ কি কইছে না কইছে তাই এত কান্দতে হইব? আরে বোমা, তুমি একটু কাশেমরে বইলো আমাকে বাড়িতে গিয়া ওই আমার মায়ের একটু বুঝে আসতে, গোসরা ভাঙে আসতে। কি যে কোন না চাচা, এই বাড়ির কেউ আমার কথা শুনে না। যদি শুনতো তাইলে রত্না এই বাড়ির বউ হইতো 2 বছর আগে। বৌমা, বিয়ার সময় কিন্তু পার হয়ে যায় নাই, বুঝছো? কইছি না সামনের মাসের শেষ সপ্তাহে বিয়ে হইব। সামনের সপ্তাহের কোনোদিন আইবো না। দেন ভাইজান একটা পান খান। আরে এই দুঃখের মধ্যে আবার আপনার হাতের মিষ্টি পান, বিয়াইন সাহেব, আপনি বলেন একটু রসিকও আছে। ভাই সাহেব, এই পোলাপানে কি কইছে না কইছে এটা মনে রাখেন না। এই ভাত চড়াইছি, রান্না বাড়া ও খেয়ে দেয় যাবেন। আরে না না, আজকে খাওয়া যাবো না। মায়ের অবস্থা তো শুনলেন, আর ওদিক দিয়ে আছে আজ কি কাণ্ড করে বসে কে জানে। আমি বরং জায়গা একটু শুনলেন, এই যে এই যে পানটা খুব জব্বর ইচ্ছে। তাহলে বসবেন না, খাবেন না? আর নাই পানের রস ছিঁড়ে দিয়েছি বলতে যাবো গে। আসি বিয়াইন সাহেব। আচ্ছা দোয়া আবার করেন। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আচ্ছা কাকা, গ্রামে সব কি শুনতাছি? কি শুনতেছো আবার? গ্রামে কি নতুন কোনো ব্যারাম ট্যারাম আসছে নাকি? হ্যাঁ, এটারে বেরামি কইতে পারেন। হ্যাঁ? আচ্ছা কাকা, কাশেম ভাই আপনার মেয়েরে কি করছে কোন তো দি একটু? তুমি এসব কই বলছো? আমি কইতে শুনুম, এটা তো এখন গ্রামের সবাই জানে। মানুষের তো আর খাওয়া দাওয়া কাম নাই, বুঝেন নাই? আসলে কি আর কুমু, যাই হোক। আচ্ছা কাকা, আমার একটু বিষয় একটু খুইলা বলুন তো, কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি? বলতেছে কাছে আসো, কাছে আসো। হেই! 2 কানে 2টা চটকনা দিয়া সব কমো। ফাজিল কোনানকার। এই সারা তোর কোনো কাজ কাম নাই? হাই! যা সামনেতে। আপনি আমার এত জ্বালাইতেছেন কেন বলেন তো? বাড়িতে বোনের কি অবস্থা জানেন? ফোনের উপর ফোন দিয়ে যাইতেছেন। মেন সাহেব, আপনার আপা মানে তো আমারও আপা, তাই না? আমি তো আপার খোঁজ খবর নিয়ে লেগাইছি। ইস, বড় ভাই মনে কষ্ট দেয় আর ছোট ভাই আবার সান্ত্বনা দিতে আসে। যত সব। কই বোনের কথা তো একবারও জিজ্ঞেস করলেন না, খালি তো বললেন দেখা করেন দেখা করেন দেখা করেন। আসলে বড় ভাই কি করছে না করছে এইসব ব্যাপারে আমি তো আসলে কিছু জানি না। আমি ভাইয়ের পক্ষ থেকে সরি কইতেছি, আমি আসলে অনেক দুঃখিত, অনেক মর্মাহত। আপনি আমার ক্ষমা করবেন প্লিজ। ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাইতে। আরে কি করতেছেন? হাত ছাড়েন আপনি। না না, আপনি আমার কথা দেন, আপনি আমার লগে নিয়মিত দেখা করবেন, ফোন দিলে ধরবেন, দেখা করতে আইবেন। কোন কোন? আরে মিয়া ছাড়েন তো। যত সব। আপনাদের 2 ভাইয়েরই কি একই স্বভাব না? হাত নিয়ে খালি টানাটানি করেন। তাই তো বলি আমার বোনটা সকাল থেকে জ্ঞান কাটতেছে। যান তো এখন এখান থেকে। বেন সাহেব, আপনি কিন্তু আমারে ভুল বুঝতেছেন। আমি আসলে সরি কল লেগাইছিলাম। আর একটা কথা বলবেন না আপনি। যান তো এখান থেকে। আপনি আমার কথাটা শুনেন। আমি একটা কথা শুনবো না। কথাটা যান শেষ আপনি কর। এখান থেকে যান। ইসরে কেউ দেখে ফেলালে যান তো তাড়াতাড়ি। স্যার ঝর্ণাদের বাড়ি থেকে এলি?
তোর কেন মনে হইলো আমি ঝর্ণাগো বাড়ি থেকে এলাম? আমি নিজের চোখে দেখলাম তুই এদিক থেকে আইলি না, এদিকে তো ঝর্ণাদেরই বাড়ি। এদিকে কি খালি ঝর্ণাগো বাড়ি আছে, আর কোনো মানুষের বাড়ি নেই নাকি? তোর মাথায় কি গ্রামের সব সুন্দরী মেয়েগো বাড়ির চিপা চাপা সেট করা? আরে তুই জানোস না আমি ঝর্ণারে পছন্দ করি, তুই ঝর্ণার পিছনে পিছনে ঘুরস, খেলা কি আর কোনো মায়া নাই? খেলা বন্ড। দূরে বোকা, ঝর্ণা আমার ছাত্রী না। এই দুলাটাই তো তুই মানুষের চোখে দেস, সুযোগটা লস পড়ানোর কথা কয়া সোজা ঘরের কোণে ঢুকে যাবে। নোংরা কথা কষে গেলি, আমি একজন শিক্ষক মানুষ, আমার একটু সম্মান দিয়ে কথা। আরে বাপ রে বাপ, আসসালামু আলাইকুম স্যার। স্যার দেখছস এখন কেমনে কথা কইতেছস? রত্না আপার এখন কি অবস্থা এটা শোনার জন্য তোর সাথে কথা বলতে গেছিলাম। আমারই ভুল হয়েছে, তোর মতো একটা নোংরা মেন্টালিটির এরকম একটা পোলালের কথা কওয়া। সর আমার যাইতে দে। তোর তো আমি যাই দিব না ঝর্ণাগো বাড়িতে। যাইতে দিবি না মানে? তুই যাই কি করবি? না আমার পড়াই দিব না তারে। পড়াই দেবো না, তোর পড়া বাদ, ঝর্ণারে পড়াই দেবো না। কি বলো সেগুলো? আর তুই যেতে পারবি না, তোর কইছি না, তুই আবার যাস কে? আরে আমার যাইতে হবে না, তুই দেখেন এরকম টানা হাসটা করতে না তুই যেতে পারবি না, যাই কি ধরনের অবস্থা? এদিক যেতে গেছিস, যা যা আরে কি অবস্থা? যা আবার যা যা। এই যে নীলুফা, খারাও খারাও, এই বিকালবেলা কই যাইতেছো? কই যাবো এটা আপনার জানা দরকার কি? অত চটাং চটাং করো না, গ্রামে কি হইতেছে খোঁজ খবর রাখো কিছু। মাইয়া মানুষ আর একা একা ঘুরো না। কেন কি হইছে? কি হইছে মানে? আমাকে কাশেম বে আছে না, তো মাইয়া মানুষ একা পাইলে কি কইরা দেয়। আমাকে ঝর্ণা আর রত্না দুই বোন আছে না, হ্যাঁ তো ধরছিল। আরে আল্লাহ রে, কেমন বোধ আর খুব বেশি দূর নাই। আল্লাহ সিসি কি কয় এগুলা? আমি বাড়ি জায়গা তাইলে। এই আমি যে বলছি এটা আবার কারো কইলাম তো না কিন্তু। ও মা, মারে একটু খাও মা, সারাদিন তুমি কিচ্ছু খাও নাই, ভাইজানও তোমার জন্য কিচ্ছু খায় নাই, সেও না খায় আসছে। খাও খাও কইলাম, খাও না। কি ঢং শুরু করছস তুই? আমি তো কিছুই বুঝতেছি না। ঝর্ণা চুপ করবি, ছোটদের সব কথা না গলাতে হয় না। আমার মায়ে খাইতেছে না, মা তুমি খাও, আমি কালকে নিজে হাতে বেটারে আমি শাস্তি দিব। তুমি খাও, খাও মা খাও। ও ভাইজান, আমার মায়ে কইলাম খাইতেছে না, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগতেছে না, মারে খা। ও ভাইজান, ভাইজান গো, বল না কি হইছে? দরজা কি খুলবা না খুলবা না? একবার না করছে কিন্তু। মেজাজ কিন্তু চরম পর্যায়ে গরম হইতেছে। দরজা খুলবা নাকি লাত্তি দিয়ে দরজা ভাঙুম? দরজা যদি ভাঙে না, তোমার পাও ভাঙবো কলাম। আরে আরে ঘটনাটা কি হয়েছে শুনো না। আমার কোনো ঘটনা শোনা লাগবো না, তোমার বহুত ঘটনা আমি শুনছি। যার সাথে ঘটনা ঘটেছে না, যাও তার কাছে যাও, আমারে ডিস্টার্ব করতে আইসো না। অনেকবার যদি আসো না, তোমার একদিন কি এই বিলকিসের একদিন। অসভ্য লোক, ই তোর কোরআনকার লাইব্রেরিতে জ্বালাইতে এসে। কালাম, ও কালাম, আমি তোর বড় ভাই কাশেম, ধমক দিস না। দরজা খুল, দরজা খুল ভাইজান, দরজা খুল। ভাইয়া কি হয়েছে ডাক্তার চোখে? তোমার লয় কোনো কথা নাই? তুই আমার বিরক্ত হইতেছিস কিসের জন্য? আমি তোর ভাই না, আপন ভাই না? মানে একটা জিনিস মাথায় রাখবি, আমি যা করি তোর মঙ্গলের জন্য করি। আমার মঙ্গলের জন্য করো। গ্রামবাসী জানে যে তুমি কি মঙ্গলের কাজ করতেছো। তুই আবার একটা উল্টা কথা কইলি। গ্রামবাসী জানে, গ্রামবাসী কি জানে? আন্ডা জানে। এই কথা বিশ্বাস করবি না, আমার কথা বিশ্বাস করবি? শোন, আমি তো কইলাম যে আমি যা করি তোর মঙ্গলের জন্য করি। তুই রাত্রে থাকো একটু তোর ঘরে। কি আমার ঘরে থাকা লাগবে? ছোটখাট দুই ভাই ঘুমাইতে পারি না, আবার তুমি কই থাকবা? আর তুমি যদি এত মঙ্গলের কাজ করো, ভাবি তোমার ঘরে ঢুকতে দেয় না কেন? আর ধরো ভাবির কি ওই জ্ঞান বুদ্ধি আছে নাকি? হে মঙ্গল অমঙ্গল বুঝে কিছু? ব্যাকল মহিলা। আমি ফ্লোরিং করবো। ফ্লোরিং করে দেবো না, তুমি যাও তোমার ঘরে যাও। আর
আমি ভাবিনি গিয়ে কই দিই। আর চুপ আবার আবার কোন ঝামেলা পারে ভাবি, ও ভাবি, দরজাটা একটু খোলো, দরকার আছে। না খুলুম না দরজা, আজকে কোনো কালতি কাবে দিব না। আরে ভাই, তো একটা ভুল। ভাই নাই, ভাই গেছে গা ওই বাড়িতে। তুমি দরজাটা খোলো, দরকার আছে, আমি কথা কমু। ভাবি, ওই বাড়ি গেছে মানে? হ্যাঁ ওই তোর ভাই জাহান্নামে যাইতে পারে না, ওই বাড়ি গেছে কেন? এই এই তুই ঘরে ঢুকছিস কোন সাহসে? হ্যাঁ তোর না কইছিস তুই ঘরে ঢুকবি না, তুই ঘরে ঢুকছিস কোন সাহসে? তোর আজকে এই ভাই ভাই, কি কর কি কর কি কর। ও কোন সাহসে ঘরে ঢুকছে? ওরে আজকে জুতা দিয়ে মারো। ভাবি ভাবি, আজকে রাতটা থাকতে দাও। ভাই কালকে সকালবেলা উঠে রত্নাগো বাড়িতে গিয়ে এই সমস্যার সমাধান করব। জামুগা ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করবা না, রত্নাগো বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করবা। ঠিক আছে। তুমি এটা রাখো, মাথা ঠান্ডা করো, দরজাটা লাগাই দাও। আমি কইলাম দরজাটা লাগাও। অসভ্য ওরে যদি রক্তেস সাইডা ভাত খাইতাম, খিদা লাগছে। না ওই ডাল ভাজলে চলবো, সাথে আলু ভর্তা। আলু ভর্তা দিব তোমার না? আলু ভর্তা দিব না থাক লাগবে না, আমি এমনি পেয়েছি, আমার কোনো খিদাই নাই। দুষ্টামি করলাম। আল্লাহ জানে, না কেমন হয়ে যায়। আর একবার নড়লে কইলাম ঠুয়া মারবে এখানে। অসভ্য একটা সিধা আসো, সোজা পাশে যা, পাশে যা, পাশে যা, মাথা নামো, মাথা নামো। আরেকবার দিন বসতো না, একটা পালিশ দিয়ে চাপা দিব। অসভ্য লোক, বদমাইশ, ই তোর মাই আমার হচ্ছে হুশ থাকে না, ছোট ছোট মাই আমাকে প্রেম করে। অসভ্য অসভ্য। আর কি দোষ? ঝর্ণা, ও ঝর্ণা, কই তুমি? এই আপনি আবার আমাদের বাড়িতে আসছেন কেন? আপনার কারণে আমার ভাইজি নাওয়া খাওয়া বন্ধ করে দিছে। কোন সাহসে আপনি আসছেন? ওই ঝর্ণার একটু ডেকে দেন, তার সাথে আমি ওই বিষয়ে একটু কথা বলবো। ঝর্ণার সাথে আপনার কোনো কথা নাই। আপনার মতো খারাপ লোকের সাথে আমার ভাইজি কোনো কথা বলবে না। কি কথা বলবেন আপনি আমারে বলেন। দেখেন, ওই সব কথা তো সবাইরে বলা যায় না, ও তারে ডাকেন, তার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আপনি মুরব্বী মানুষ না, আপনার সামনে বলতে পারবো না। আমি মুরব্বী না, আর পার্সোনাল কথা, তোর পার্সোনাল কথা বের করতেছি। আমি মুরব্বী তুই বুইরা খাটাস। আত্মীয়তার মধ্যে তুই তাকারি করেন না। তোর সাথে কিসের আত্মীয়তা রে? তোর সাথে কোনো আত্মীয়তা নাই। বিয়ার আগে আমার ভাইজিরে তুই কান্দাইছস। আমি আসিয়া বাইতে থাকতে তোকে বাড়িতে আমার ভাইজিরে বিয়া দিমু না। ডিভোর্সি মহিলা বাইরের বাড়িতে থাকেন, আবার বড় বড় কথা বলেন। তাকে কি বাইরের বাড়িতে রাখতে চান নাকি? আপনার মতন তাকে মাথায় সিট নাই। কি করলি তুই? আমার মাথায় সিট আছে না? হ্যাঁ। তোরে আজকে যদি এই খবরদার, এই তো দুধ দুধ পড়ে দেবো। দুধ পড়বো না। আমার এগুলো ডিভোর্সই না, তুই কি তোর আরেকদিন পায়ে লই ঝাড়ুর বাড়ি দিবু দিবু দিবু। আয় হায়, কাশেম ভাই আজকে আসিয়া ফুফিরও কিছু করছে নাকি? সি 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 সি, কি শুরু করলো এগুলা কাশেম ভাই? সি, কি আর কম ভাবি,
কাশেম ভাই কোনো কিছু না করলে একটা মহিলা এমনি এমনি তার সারা গ্রাম দৌড়ানি দিতেছে। তুই কি ঠিক কথাই কইতেছস? হ্যাঁ, মানে নিজের চোখে দেখছস? দেখ ভাই, বড় ভাইয়ের নামে মিছে কথা কইস না, বানে কথা কইস না রে ভাই। নিজের চোখের কসম খাই কইলাম, সব নিজের চোখে দেখছি। তার না চরিত্রের প্রবলেম আছে, এই কারণে তার একটা মহিলা দৌড়ানি দিছে। এই যে এতটি দুধ যে সে রাস্তায় ফালাই দিল, এইটা কি একটা ভালো কথা কোন ভাবি? খাবার জিনিস রাস্তায় নষ্ট করা এটা ঠিক? আপনি কোন? তাই তো তুই ঠিকই দেখছস, ঠিক দেখছস তুই। হ্যাঁ, বুইড়া বেটা, এই বুইড়া কালে আইসা ভীমরতিতে ধরছে। হ্যাঁ, আমার তো কপাল পুষতে, কপাল আমার পুইরা গেছে, আমার কপাল আর নাই। ভাবি ভাই যা শুরু করছে, আমার বিয়েটা মনে আর হইব না। রত্না, আরে কালাম কই যাস তুই? আরে ভাই, তোর কপাল আর আমার কপাল তো এক, দুইটা কপালই তো পোড়া রে ভাই। তুই কই যাস? আজকে আসুক তোর ভাই, আজকে আসুক, শেষে ভত্তা বানামু। আমারে কেউ ঠেকাইতে পারবো না। বুইড়া দামরা, বুইড়া খাটাস। ঠান্ডাও ভাবি, ঠান্ডাও। না আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি ভাবি, ঠিক আছে? তুমি ঠান্ডাও ভাবি। তার উপরে আবার একটা ডিভোর্সি মহিলা, তার সাথে এরকম ইটিস কেমন তা লাগে আপনি কোন? ডিভোর্সি কইছি না, আমার তো ভালো লাগবো না, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার কেন ভালো লাগবো? আমার তো ভালো লাগবো না, এখন তো ডিভোর্সি ভালো লাগবো, কসি মাইয়া ভালো লাগবে, ওগুলা ভালো লাগবো। আমার সাথে একটু বাইরে আসো, দেখতেছি তোমাকে। আমি দেখতেছি আজকে তোর বাইরে, আমি দেখতেছি আসুক আজকে। আমার শাশুড়ি আমার ঠেকাইতে পারবো না, আজকে কেউ পারবো না, কইলাম তো। এবার ক, তোরে কেডা পাঠাইছে আমগো বাড়িতে পেস লাগাইতে? পেস লাগাইছি মানে যা বলছি সত্যি কথা বলছি। ওরে আমার সত্যবাদী রে। তো তোরে কে বেতন দেয়? আমগো বাড়িতে কেউ বেতন দেয় তোরে সত্য কথা কওয়ার লিগা? তোর তো বেতন দেয় জাফর কাকা। তার মাইয়ারে তুই পটায় পড়াস না, ঝর্ণারে পড়াস না, তোর পড়ানো বাদ দেয় নাকি? কি সব উল্টাপাল্টা কথা কইতেছস কাউসার তুই? আমি কিন্তু কিছু বুঝতেছি না। আর আমি পড়াই মানে দেখ, আমি কিন্তু একটা শিক্ষক মানুষ, আমার একটা মান সম্মান আছে। শিক্ষক মানুষ না? আমার শিক্ষক মানুষটা আসছে সে। তোর কাম কি? তোর কাম হলো সুন্দরী মায়া দেখবি, ওকে বাড়ির ভিতরে আস্তে করে হাইন্দা যাবি। আর যাই হোক, ওইসব কথা তোর আজকে কম না। আজকে তোর যেটা কইতেছে ওইটা হন। তোর বহুত দিন ধরে খুঁজতেছে আমি এই কথাটা কওয়ার লেগে। আজকে আইসোস, ভালো হইছে। তুই সামনের মাস থেকে ঝর্ণাটা আর পড়াবি না। পড়ো মনে তাহলে কে পড়াইবো? ওরে বাপরে, তোরা এত চিন্তা করতে গেছিস কেন? ওটা আমি দেখবো, ওরা কে পড়াইবো না পড়াইবো। আর এই পুরো রশিদ প্রোগ্রামে কি তুই একাই শিক্ষিত পড়লো নাকি? হাসাইলি তুই আমারে, তুই কি মানে মাসে মাসে বেতন দাস যে তুই যেটা বলবি সেটা আমার শুনতে হইব? তোরা যে কথাটা কইছি না, মনোযোগ দিয়ে হন, মাথার ভিতরে ঢুকে যত্ন করে রাখা দে। তুই সামনের মাস থেকে ঝর্ণারে আর পড়াবি না। শোন, তোকে বাড়িতে এসেছিলাম, আমি একটা মাস্টার মানুষ, এই কারণে তো সব প্রশ্নের উত্তর আমি দিলাম না। কাজটা তুই ভালো করলি না। শোন, ভালো মন্দের হিসাব কিন্তু অন্তরি বাকি আছে, বুঝছস? সুতরাং খুব সাবধান হয়ে যাস কিন্তু। বম্মা, আপনি আমারে বলেন, কাশেম ভাই আপনারে কি এমন কথা বলছে যে আপনি তারে ঝাড়ু দিয়ে দৌড়ে দিছেন? অনেক কথা বলছে, সব কথা সবারই বলা যায় না। এরকম না, খুব না মুরব্বী মানুষ, আমারে কইতে লজ্জা পাইতেছে। তুমি বলো তো তোমার কি বলছে? সব কথা কি মুখে কওয়া যায়? তুমি বুঝো না? আরে ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে জানতে হইব, কাশেম ভাই কি বলছে। উনি মুরব্বী মানুষ, শাসন তো একটু করতেই পারে, তাই বলে তুমি এমন করবা? কোনটা শাসন আর কোনটা লুচ্চামি? কি কিছু না। তোমার আল্লাহর দোহাই লাগে, কি কও? কাশিম ভাই আমার প্রেমের প্রস্তাব দিছে। হায় আল্লাহ, কি কও তুমি? কাশেম ভাই হো, আমার সাথে প্রেম করতে চায়। কাশেম ভাই তোমার বাবু, আপনি রেও? না না, প্রেম না, তবে অন্য কিছু, মান সম্মানের বিষয়। শোনো বাবা, থাক, কি কইছে? আর শুনতে হইব না, আমার পুরা মাথা গরম হয়ে গেছে। আমার বড় ভাই আমার মানের চোখ টাকা লাগছে। বাবু, আপনার এই অপমানের বিচার আমি করবই। কাশেম ভাই আমি ছাড়বো না। আই, 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 এদিকে আয়, থাপড়াবো ধরা। তুই চাস না তোর ফুপুর অপমানের বিচার হোক? আরে অপমানের বিচার পরে আমার জামাই যদি মাথা বেটা আমি বিয়া করবো কারে? কিচ্ছুই বলে কালামের, আমি চাই কালামের শাস্তি দিক। তারপর সব কি মিলুফা, তোমার এই ভর দুপুরে ভূতে টুতে দল নাকি? কার সাথে কথা কও? আপনি ঠিকই কইছেন ভাই, ওই বুইড়া বেটা কাশেম ওনার দোকানে আর যাবো না। বুইড়া হয়ে গেছে, তাও কি সব কথাবার্তা, গজব পড়ো ওনার দোকানে। কি কও? তোমারও ছাড়ে নাই? এই রশিদপুর গ্রামে কি অন্য কোনো মেয়ে মানুষকে থাকতে দিব না নাকি? আমি কোনো কিছু বুঝি না। আচ্ছা, কি করছো তোমার? সি সি সি, আমি ওনার কথা মুখে লইতে চাই না। বুইড়া খারাস বদমাশ বেটা একটা, ঠিক হইল না, বদমাশ একটা বেটা। বুঝলাম না, কাশেম এসব কি শুরু করছে? গ্রামে কি কোনো বিচার আচার নাই নাকি? না, এটা দেখতে হইব।
জায়গায় কিসের জরুরি তলব বিয়ান সাহেব? এই খবরদার, আপনারা না বলছে আমার বিয়ান সাহেব না ডাকতে, আর আপনি আমার মাস্টারে কি বলছেন? কি কি কইছি? আপনি নাকি ওনারে বলছেন আগামী মাস থেকে আমার না পড়াইতে। উনি পড়াইবো না তো কে পড়াইবো? আপনি পড়াইবেন? আমি পড়ামু, প্রয়োজন আমি পড়ামু, সমস্যা কি? আমি কি ছাত্র খারাপ নাকি? চুপ করেন আপনি। আপনারা ভাইরা মিলে কি শুরু করছেন বলেন তো? দুই বোনের এই অশান্তি করতেছেন। আর মাস্টার তো সব বাবারে বলে দিচ্ছে যে আপনি না করছেন পড়াইতে। পরে তো আমারে ধরছে যে আপনার সাথে আমার কি সম্পর্ক, কেন না করছেন। তো বলে দিতেন যে আপনি আমি বিআইন সম্পর্ক, ভবিষ্যতে সংসার করার চিন্তা ভাবনা। এই, আমি কি আপনার জীবনে কইছি আমি আপনার সাথে ঘর করবো? সব ভাইদের মাথায় সিট আছে নাকি? যত সব। আর শুনেন, ভালো ভালো বলে দিতেছি, আর একদিন যদি আপনার জন্য আমার কোনো অশান্তি হয়, আমি কিন্তু আমার বোনের মতো না যে সব সহ্য করব। আমি কিন্তু আগুন জ্বালাই দিব একদম। আরে বিয়ান সাহেব, আরে শুনেন, যা একটু আগাইছিলাম মাস্টারের বাচ্চা পুরো আগুন লাগাই দিছে। ভাবি ভাবি প্রেমের প্রস্তাব দিছে তো কি হয়েছে? প্রেম তার হয়ে যায় নাই, রত্না তো রাজি হয় নাই প্রেমে। ভাই আসুক, শুই না নেই। থাক, আর কিছু শোনা লাগবো না। আমি মেলা কিছু শুনে ফেলাইছি, এই জীবনে মেলা কিছু দেখে ফেলাইছি, আর দেখা লাগবো না, কিছু শোনাও লাগবো না। এত বছর পরে যদি আমি এই সংসারটা করি ভাই, তাহলে কইলাম এই বিল কিছুর অপমান হইব। এটা কি বললা ভাবি? তুমি যদি চলে যাও ভাইয়ের বিচার কে করবো? অন্যায় তো করছে ভাই, অন্যায় তো তুমি করো নাই। যদি যাইতে হয় ভাই বাড়ি থেকে চলে যাবো, তুমি যাইবা না, তুমি অন্যায় করো নাই। ন্যায় অন্যায়ের কথা কইও না। এই বাড়িতে আর কেউ তো ন্যায় অন্যায়ের কথা কয় না। কারো কিছু কইতে শুনছো? তুমি আমার আটকাও কিসের জন্য? আর তো কেউ কিছু কয় না। কারো কি কিছু কনের মুখ রাখছে কেউ? সবই তো দখল করে রাখছে। মুক্ত হয়ে গেছে, স্বাধীন মুক্ত। কইছি না, এই বাড়ির কেউ চায় না আমি এই বাড়িতে থাকি। এরপরে যদি এই বাড়িতে থাকি না, তাহলে বিল কিছু অপমান হইব, আমি থাকবো না। আমি চাই ভাবি, আমি চাই তুমি যদি যাও গা, আমার বিয়েটা হবে না ভাবি। ভাই যে কি প্যাচ লাগাইছে আল্লাহ জানে, আমার বিয়েটা যে কি হইব। থাক ভাই, মন খারাপ করো না, তোমার বিয়ে আমি দিব। হ্যাঁ, তোমার ওই বদমাইশ ভাই তো জানে না এই বিল কিস কি জিনিস, সে জানে না। হ্যাঁ, 2 দিনের মধ্যে আমি তোমার বিয়ে দেবো। 2 দিনের মধ্যে বিয়ে দিব, দেখো ভাবি। তাই যেন হয় ভাবি, তাই যেন হয়। এই বিয়েটা নিয়ে কি যে বিপদে আছি, কি যে টেনশনে আছি। ভাবি, চলো, চলো। বিয়ে ব্যবস্থা করতে। কিরে মন্টু, মাইয়া মানুষ লয়ে পোলা মানুষের খেলা খেলতেছস? কিছু বুঝলাম না তো। আমিও তো কিছু বুঝলাম না, এখানে মাইয়া মানুষ পাইলি কই? এখানে তো আমি আর ফিরোজ। ও, এরকম তো ফিরোজ। হ্যাঁ, আমি তো মনে করছি ফিরোজ আক্তার নামে কেউ হয়তো, হয়তো চুল টুল বড় করে রাখছে তো মাইয়া না পোলা বোঝা যাইতেছে না। দেখ, তখন কিন্তু তোকে বাড়ির পাশে কিছু কই নাই। আর একটা কথা কবি, আমি কিন্তু প্রমাণ করে দিব যে আমি পোলা না মাইয়া। আর কি প্রমাণ হবো? তুই গেছিস না জন্মের বাপের কাছে গিয়ে মায়া মানুষের মতো বিচার দিছস? তা দিছস তো না, করস কাবার এমনি টাকা দিছস খেলে। এবারে তুই জানোস তো আমি যে জন্মের পছন্দ করি, তুই মাঝখানে যা ঢুকস কে? এক ভাই ঝর্ণারে পছন্দ করে, এক ভাই রত্নাপাড়ি বিয়ে করতে চায়, আর এক ভাই গ্রামের সব মায়ের ডিস্টার্ব করে। এই তোকে জ্বালাই কি আমরা রশিদপুর গ্রামে থাকতে পারবো না নাকি? এই তোরে কেটা কইছে আমার ভাই জন্না ছাড়া অন্য মায়ের পিছনে ঘুরে? কেটা কইছ তোরে? উই কইছে? জিজ্ঞাস কর। এই তুই তো রক্ত রক্ত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তো কত না বুঝছে। হ্যাঁ, তুই জানোস আজকে রহিম কাকার মায়া নীলু পারে তোর ভাই ডিস্টার্ব করছে। ভাগ্য বলা গ্রামের মানুষের ধরে পিটায় নাই বেটা। আরে বাদ দে, হেরাই তো থার্ড ক্লাস ফ্যামিলি, সবগুলো লোকাল পোলা ভাই। একর সাথে কথা বলে আছে, লো আপনি পেটটা লো, একদম খেলতে বল। যা তেন থেকে যা যা। ফিরোজ, বহুত কথা শুনাইলি না আজকে তোরা। দেখিস দেখিস। আরে বাপ রে বাপ, তোরা কোলে পিঠে সবাই বালিশ বাইন্দা রাখ। তবরে মানুষ পিছাইয়া। আরে কি রে? এই তুই কি ওমারে শুয়ে গেছস রে? তোরা তো এই মেয়ে ডিস্টার্ব করতে সব কোনো ক্লাস নাই রে। এই চলে যাস কেন? মানুষ ধরে মারামারি করছে, মস্তান হইয়া গেছে। বাড়া মস্তান, বাপ রে বাপ রে বাপ। কোন সাহসে তুই ওরে ঝাড়ু নিয়ে দৌড়ালি? হ্যাঁ, তোর কি মান সম্মানের ডর নাই?
আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি দৌড়াতে দিছি। এই এই ওই কে তোরে খাবলা মেরা ধরছিল হ্যাঁ তোরে আমি আমারে ডিভোর্সি মহিলা কইছে। ওই তুই কি সংসারী মহিলা রে? তুই তো ডিভোর্সি মহিলাই। স্বামীরা জানে এবার তুই আমার ঘরে আসতোস আর এখন আমার মান সম্মান লয়ে টানাটানি শুরু হয়েছে। ওই ওই আমি কি তখন বাড়িতে ছিলাম না? তুই আমারে কইলি না কেন? আমি বিচার করতে পারতাম না? তুই অক্ষণ গিয়ে তার কাছে মাফ চাবি, অক্ষণ মাফ চাবি, নাহলে তোর আমি মাইরেই ফেলাবো। আমি ওই বুইরা খাটাসের কাছে মাপ চাইতে পারবো না। কি কস তুই? পারবো না। তোমরা কই যাবি? ভাই খাইয়া দেয়া এক একজন আরামে বয়ে রয়েছে। এই বাসায় যে আরেকজন মানুষ থাকে ওইদিকে কারো কোনো খেয়ালই নাই। কই এই জায়গায় কই ভাত বুত কই ভাবি খাওন দাও। ভাত তরকারি কিছু তো দেখতেছি না, নাকি সব খেয়াল আছে আবার? রান্ধন বন্ধ। কেন কটা বাজে? দুপুরে রান্ধন অন্তরি হয় নাই মানে? বিকাল হয়ে গেছে, বেলা বাজে 3টা। আমার কি পরিমাণ খিদা লাগছে তোমার কোনো আইডিয়া আছে? ওরকম খিদা আমারও লাগছে, এর লিগে পেটে গামছা বান্ধা বই রইছি। তুই একটা গামছাই না পেটে বান্ধা বই থাক, খিদা কম লাগবো। পাগল হয়ে গেছো নাকি তোমরা? আর কি ভাবি তোমার কি আক্কল কেন কোনোদিন হইব না? রান্না বাড়া করো নাই কেন অন্তরি? খবরদার, কথা বন্ধ। এই বাড়িতে আর রান্ধন হইব না। বেশি খিদা লাগলে নিজে রাইন দেখা। অসুখ আজকে ওই খাটাইশটা আসুক, ওটার একটা একটা করে বিচার করুম তারপরে। দিছি সুইটি রে ফোন দিছি, ফোন দিয়া কইছি ঢাকা থেকে তাড়াতাড়ি আহনের লেগা, তারপরে বিচার করুম। এই বিলকিস আর এই বাড়ির বান্দিগিরি করব না। এই বাড়িতে আরেকটা বউ আইব, তারপরে রান্নাবাড়ি হইব। অন কেমন না খেয়ে বসে থাকুন, কথাবার্তা কিন্তু পরেও বলতে পারো। রান্না বাড়া করো, খাই। রান্নাবাড়ি করে খাই, নিজের রান্না নিজে রাঁধতে পারোস? না পারলে চুপ করে বয়া থাক। আইছে এক একজন নবাব জাদা। আপনি জমিদারের মতো খাড়ায় থেকো না, আমার মতো পেটে গামছা বান্ধা বসে থাকো, খিদা কম লাগবে। কি শুরু করছো তোমরা? কি এত গরম দেখা লাভ নাই, আপন ভাই থেকে ভালো একটা বুদ্ধি দিলাম। বেলা পড়ে গেছে, খিদায় বাঁচি না। বিলকিস বানু খাওন দাও, খায় দেয়, তারপরে হাত মুখ ধুই নাকি, সেটাই ভালো হবে। খাইয়া দিয়ে হাত মুখ ধুবা কেন? চলো এখন যাই পুকুরে যেয়ে হাত মুখ ধুই, তোমার কটা সুবানি দিই। এই আরে খাওয়াই, এই 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 তোরা দেওস না, আজরাইলে তোরতে তোর বাইরে। খবরদার বললাম দুই বাইরে, হ্যাঁ? একদম এক পা বাড়াইলে ট্যাঙ্কি ভাঙ্গা ফেলামু কইলাম। আজকে তোর ভাইয়ের একটা একটা করে বিচার করুম। মানে বিচার কিসের বিচার? আজকে তো আমি কোনো অকাম কুকাম করি নাই। কুকাম অকাম কিচ্ছু করে নাই না? না। ওই দুধের লিটার বেচছো কত কইরা? 48 টাকা করে। গতকাল অবশ্য 50 টাকা করে বেচছিলাম, আজকে ওই যে 2 টাকা করে লস করছি। এই 2 টাকা লসের জন্য বিচার? আচ্ছা ঠিক আছে, দাও। 2 টাকা লস করছো, 48 টাকা আছে না? দাও টাকা দাও, টাকা দাও। টাকা পড়ে গেছে নাকি? মানে নাই। হ্যাঁ টাকা নাই, টাকা আইব কই থেকে? হ্যাঁ আসিয়ার দৌড়ানি খাইয়া দুধের পাতে তো উষ্টা খাইয়া পড়ে গেছে, টাকা আইব কই থেকে? হ্যাঁ ঠিকই কইছো। আসি মানে একটা বজ্জাত মহিলা, খারাপ মহিলা, ডিভোর্সি মহিলা, ফালতু মহিলা, সে মানে কিছু কর আগেই ওই ঝাড়ু নিয়ে দৌড়ে নিয়ে দেয়। খারাপ মহিলা জানি কোনখানকার খান, মানে শয়তান মহিলা। আসলে শয়তান মহিলা। আর তুমি তো ভালো মানুষ না? খুব ভালো মানুষ, ফেরেশতা মানুষ। ওই ওই লজ্জা করে না? কিসের? ছোট ভাইয়ের হবু বউরে প্রেমের প্রস্তাব দিতে লজ্জা করে না? ও ছোট মাইয়া দেখছো একটা প্রেমে পাগল হয়ে গেছে, লালা লালা করে যাওয়া শুরু করছো মাইয়ার পিছে না? তুমি এটা কি কইতেছো? তুমি বিশ্বাস করো আমি ওই মেয়েরে কোনো প্রেমের প্রস্তাব দেই নাই, কোনো কিছু কুপ্রস্তাব কিচ্ছু দেই নাই। এই যে তোমার মাথা ছুঁয়ে কইতেছি, এই যে খবরদার আমার সে কথা কব না। হ্যাঁ আরে আজকে আমি খবর করছি। আরে আমার পাশে আই যা কই আই সামিনা বস কেমন দূরে দিছে একটা অসভ্য বেটা, একটা বলদের বেটা বস। খুব ভালো হয়েছে, একদম উচিত বিচার হয়েছে। ভাইরে উচিত বিচার করছেন একদম। একদম করা। হ্যাঁ দেখছো ভাবি একদম এই শীতের মধ্যে খাইবা গেছে, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ানো উচিত। হ্যাঁ লেবু আছে করে? বেশি কথা কইলে কইলাম বিয়ে করে বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধ করে দেন ভাবি, বন্ধ করে দেন, খুব দ্রুত এটা বন্ধ করে দেওয়া উচিত। তুমি আবার কথার মধ্যে আঙুল ঢোকাও কেন? এমনিতে বিয়ে হইতেছে না, আবার বিয়ে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এরকম বড় ভাই থাকলে জীবনে বিয়ে হইতো না। না ভাবি তুমি থাকলে আমার বিয়ে হইব, এটা আমার বিশ্বাস। আরে কাশিম এই দূরে দূরে কই
কি হইছে মা তুমি কই গেছিলা? এই পারুম গো বাড়ি গেছিলাম শাক আনতে তুমি শাক আনতে গেছিলা আর তোমার পোলা তো কুরবানি হয়ে যাইতেছিল। মায়ের মন তো জানান দেয় তুমি কি আমার সৎ মা? তোমার আলাই বেলাই কি কইছিলা হ্যাঁ আমি সৎ মা মুগেন কি হইছে তোর কি হইছে বাজান মা ওই যে আমি তো আর একটু হইলে জবাই হয়ে গেছিলাম। হ্যাঁ, তো তখনই আমি বলছিলাম যখন আমার বিয়া দাও তখনই আমি কইছিলাম যে কোনো কসাই ফ্যামিলিতে আমারে বিয়া করায়ও না। আর তুমি তারপরে শুনলা না। কি হইছে বাজান কি হইছে এই কত কষ্ট কি হইছে হ্যাঁ আমি তো জবাই হয়ে গেছিলাম। কষ্ট তুই আমি কসাই ফ্যামিলিতে গেছি। বাড়ি চল না বাড়তে যাবো না, আমি হাঁপায় উঠছি মা। আমি একটু রেস্ট লই। আরে এনে বলছিস কেন বাড়ি চল বাবা বাড়ি চল বাজান বাবা হায় হায় আমার পোলার কি হলো এরকম করে কে বাড়ি খেলে উপায় আছে। তুমি কি চাও যে তোমার পোলা জবাই হোক? হায় হায় ও। এগুলা কি কইতাছস মাথা মুতা আল্লাহ। খারাপ হয়ে গেছে বাজানের আল্লাহ। হায় হায় এই বিষয়ে করতেছস কেন এই কিসে শুইতাছি না মা, জিরাইতেছি। বাড়ি চল আচ্ছা ঝর্ণা, তোমাদের বাড়ির এখন কি অবস্থা? ঠান্ডা না গরম? ও মা, বাড়ি আবার ঠান্ডা না গরম হয় কেমনে? শীতকালে তো সব ঠান্ডাই থাকে। না, আমি জিজ্ঞেস করতেছিলাম তোমাদের বাড়ির সবার মানসিক অবস্থা কেমন, বিশেষ করে তোমার ফুপি আম্মার। আজকে সকালবেলা যা দেখলাম, সে ঝাড়ু নিয়ে কাশেম ভাইয়ের যে দৌড়টা দিছে সব দুধ রাস্তায় ফেলাই দিল কাশেম ভাই। তুমি আমার কথা শুনে হাসতেছো ঝর্ণা? আমি জানি আমার কত টেনশনে তোমাদের বাসায় আসতে হয়। সকালে আসবো না দুপুরে আসবো সেটাও বুঝতে পারি না। কখন যে তার মন নরম থাকে গরম থাকে সেটা বোঝাও তো মুশকিল। আল্লাহ আল্লাহ করি তার চোখের সামনে যেন আমার না পড়তে হয়। তাহলে তো আপনার আজকে আরো পড়ানো হইব না। কেন? আজকে তার মেজাজ আরো গরম। এমনি সকালবেলা কাশেম ভাই এসে যেই মেজাজ খারাপ করে গেছে, এর উপর বাবা এসে বকছে আবার মারতেও গেছিল। আজকে তো পুরাই আগুন হয়ে আছে একদম। আচ্ছা সমস্যা নেই, আপনি চলেন, আপনার কিছু বলবেন না। আপনি গিয়ে খালি বললেন সালাম দিয়েন, তাইলে হয়ে যাবে। তোমার ফুপি আম্মারে আমি প্রতিদিন সালাম দিছি, কোনোদিন আমার সালামের জবাব দেয় নাই। তার মধ্যে আজকে তার মেজাজ আবার আগুন হয়ে আছে। কি না কি কইরা বসে। এক কাজ করি ঝর্ণা, তোমার আজকে না পড়াই, আমি আজকে যাই। কি 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 বলো তুমি? আরে আপনি তো হইতেছেন আমার মাস্টার, আপনার কি আর ঝাড়ুতে দৌড়ানি দিব নাকি? চলেন। না না ঝর্ণা, তার কোনো বিশ্বাস নেই, আমি আজকে যাই। ও মা, কই কই হারামজাদারাই কই? দোকানে খুঁজেছি পাই নাই, লম্পটটা কই? কি হয়েছে কাকা, ভাইজান দেখুছেন কে? আবার ভাইজান মারায় হ্যাঁ? এই হারামজাদাই কই? কোন ঘরে থাকে? কি হয়েছে নাকি রে কোন? কাকা কি হইছে? ও তো বাড়িত নাই। কি হইছে এখনো বুঝো না হ্যাঁ? বাড়ির তো খবর আয়া পরের কথা না, শুই না ও ভদ্র হওয়ার চেষ্টা করতাছ। আরে কি হয়েছে বলবেন তো? এই এই মিয়া, ভাত খাইয়া বড় নাই হ্যাঁ? বাতাসে রুমের বড় হইছ না ঘাস খাইছ? আরে মায়ের কথা আমি কেমনে কই? এই যে এই একটা কথা কান খুইলা শুনো, আমি কিন্তু মেম্বার দিয়া বিচার করামো, এই গ্রাম থেকে দোকান উঠাইয়া দেবো। কাকা আপনি কিন্তু হুদা হুদি চিল্লাইতেছেন। কাকা হুদতে ছিলে গেছে না ভাবি, আমিও শুনছি কাকার মায়ের ভাইজান। হুদি মানে আই সারা কিন্তু আগে কষ্ট আগে আমি তো কত শেষ হই না। আরে কাকা, মান সম্মান থাকতে আপনি তাদের এদিকে পলান। আমার ভাবির মাথায় সিট আছে, দেখেন না মাথা গরম হয়ে গেছে, যে কোনো সময় যে কাউরে বাইরে শুরু করবে। আরে এদিকে কইতান বাইরে বলতো, এদিকে পলান আপনি। উড়াই যাবেন। তোমারে না আমি মানা করছিলাম, তুমি বাড়িতে গিয়া কেন সব কইছো? বড় ভাই আমার কি মনে করতেছে, ভাবি বা কি মনে করতেছে? আমার ভালোই লাগছে, ভাইয়ের একদম উচিত শিক্ষা হয়েছে। আর এসব করবো না। কি যে দাবরানিটা দিছে ভাবি। দাবরানি না তোমারে দেওয়া উচিত, বুঝছো? বাড়িতে গিয়া প্যাচ লাগাইছে। বিয়ার পরে ভাবির মতো আমিও তোমার দৌড়ের উপরই রাখবো, বুঝতে? বাবা, বিয়ার আগেই জামাইরে দড়ির উপর রাখার চিন্তা করতেছস? ভালোই। আল্লাহ আল্লাহ কর যেন বিয়াটা হয়। চুপ কর তো, আমার একটু দে তো, আমি একটু কথা বলতে না। না না না, দেখতেছ না আমি কথা কইতেছি। তাই কেন 2 দিন আগে না খুব গাল ফুলে বসেছিলি, তখন কি ছিল? এখন খুব পিরিত গোলা বেলা পড়ে না? দে আমার, দে দে দে। এই শোনো, আমি রাখতেছি হ্যাঁ, পরে কথা কমো। কি হচ্ছে তোর হ্যাঁ? যেন বিয়েটা হয় বাবা, নাইলে এত পিরিতি চোখের পানি রাখার জায়গা হইব না। শয়তান কোথাকার, অনেকবার বাড়ছিস না, দাঁড়া দেখাইতেছি তোর আমি। হাজির
হ্যালো, রাতের বেলা কি আকাশে সূর্য উঠলো নাকি? আপনার কল নিশ্চয়ই ভুলে আসছে না? ভুলে না, আপনারা 3 ভাই নাকি দৌড়ের উপর আছেন, তাই ফোন দিলাম। হ্যাঁ, কি আর করবো, দুঃখের কথা যে আমাকে ভাবিটা আছে না, ভাবিল একটা দারোগা, মানে একটা কিছু ভুল করলেই সাথে সাথে অ্যারেস্ট করে ফেলেন। যাই হোক, আপনার ওইসব বলে লাভ নেই। আপনার রাগটা কি কমছে? শুনেন, অন্যদিকে কথা নেওয়ার চেষ্টা করবেন না। আপনার সাথে আজ এটা আলাপ করার জন্য আমি ফোন দিই নাই। তাহলে কি আলাপ করার জন্য ফোন দিচ্ছেন বলেন? কাসা, এই এত রাতে কার সাথে কথা কস? মা, আমার এক বন্ধু ফোন দিছে, ওর লগে কথা হইতেছিলাম। তো তুমি ঘুমাও নাই? না বাজান, আমার তো ঘুমাইতেছে না। এই, শুনলাম সুইটি নাকি কালকে আইবো। হ্যাঁ, ওই ভাবি জরুরি তলব করে পাঠাইছে, আইতে হইব। ও, তোরা যে কি সব শুরু করলি, হ্যাঁ? মাইয়াটা দূরে আসিল, ভালোই আসিল, খামাখাই ঝামেলার মধ্যে কিসের জন্য আইবো? এই চিন্তা আমার ঘুমিয়ে গেছে গিয়া। এত চিন্তা করানো লাগবো না, যাও খুদাওদি চিন্তা করো, তুমি যাও ঘুমাও, যাও 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 যাও, মশাইটা না ঘুমাও না, মশা লাগবো। তুইও ঘুমা পড়। নতুন বিজনেস শুরু করছিস মনে হয়? কি বিজনেস ভাই? ফোন পাইছে এমনি দৌড়ায় ভাইরালি, গোপন বিজনেস, কোটি কোটি টাকার হিসাব রাখুন লাগে। হ্যাঁ, কি কও ভাই তুমি, এটি ঘুমাও। শোন, বিজনেস যে জায়গায় শুরু করস, জায়গাটা যাতে ঠিক থাকে। আমরা দেখ না, শত ঝামেলার মধ্যেও মিটি মিটি হাসে কথা যায়। আল্লাহ আল্লাহ করে তোমার বিয়েটা হয়ে গেলেই বাঁচি। মানে আমার বিয়েটা হয়ে গেলে বাঁচস মানে? ভাই, তুমি তো নিজেরটা ষোলো না বুঝো, আমারটা তো আর বুঝো না। তোমার বিয়ের কথা চলতেছে কত 3 বছর ধরে, অন্তরে ঝুলে রয়েছে, তো বুঝো না, আমারটা অন থেকে কথাবার্তা না করলে হইব। ওরে বাবা রে বাবা, অনি বিয়ার পাঙ্খা গজায় গেছে। ঠিক আছে, আমাকে গার্জিয়ানটা তাহলে জানে আসি তোমার বিয়ার কথাটা। কোনো দরকার নাই ভাই, বাবিরে জানানো কোনো দরকার নেই, আমি কোনো অশান্তি চাই না, কোনো দরকার নেই, বাদ দাও। বিয়ে করবো না? না না না, আমি তো আমি বিয়ে করবো না। ঘুমাও ঘুমাও ঘুমাও, বিজনেস শেষ হয়ে গেল। পাঞ্জাবি পরে আসলে কি দরকার ছিল? শার্ট পরে আসলে তো হইতো। হ্যাঁ, আমার কেমন লজ্জা লজ্জা লাগতেছে। শার্ট প্যান্ট পরে কেউ বিয়া করতে যায় নাকি? বিয়া করতে যায় পাঞ্জাবি পরে। এই পাঞ্জাবি পরে বিয়া করে কি? তাহলে আমি শেরণি কিনা নিয়ে আসতাম একটা। আরে গাদা রে গাদা, বিয়া কি হইব না তার তো কোনো ঠিক নাই। আমি তোর ভাবি হিসাবে একটা সুযোগ নিতেছি, বিয়া হইতেও পারে না হইতে পারে। আল্লাহ রে, আমার বিয়া নিয়ে যে কত কিছু চলতেছে, সব ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ, তুমি আমার উপর একটু রহম করো। আচ্ছা ভাবি, আমার বিয়াটা পুরো লটারি হয়ে গেছে, তাই না? লাগতেও পারে, নাও লাগতে পারে। চল তো চল, তাড়াতাড়ি চল। আরে তোর ভাবি হিসাবে আমি কি কম চেষ্টা করতেছি? হ্যাঁ, একটা কিছু না কিছু তো হইবই। হ ভাবি, তোমার উপরই আমার ভরসা। আমি জানি তুমি পারবাই। তুমি চেষ্টা করলে একটা কিছু হইবই। ওই বাড়িতে গিয়া আমার নিয়ে খুঁটি কেটে বসা পড়বা। তুমি আইসা পড়লেও আমার রাই খাইবা, বিয়া না করে আমার আনবাই না। হেই, খালি পাকনা পাকনা কথা কয়, আরেকবার কথা কইলে কিন্তু তোরে সরামু। পোলারে বিয়া করে একটা বউ আনছিলাম না দারোগা আনছিলাম, বুঝি না কিছু। সি 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 সি, কি কামড়াই না করলো। হায় আল্লাহ। মা, কার লগে কথা কইতেছো তুমি একলা একলা? কার তো দেখতেছি না এই জায়গায়, একলা একলা বড় করতেছো। কার লগে আর কথা কমু? এই যে আমার কপালে একটা শনি আছে না, এই শনির লগে কথা কই। কপালে শনি না থাকলে কি এরকম একটা বউ ঘরে বিয়া করায় নিয়ে আইছি? কি হইছে ভাবি, কি করছ আজকে আবার? ভাবি কি করছে এটা কর্ণের মতো কাম করে নাই। কালামরে নিয়ে একলাই বিয়া করাইতে গেছে। হায় 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 রে, একলা বেরি বিয়া কেলা কাম করতে গেছে। সমাজ আমাকে কি কইব? হ্যাঁ, আমাকে আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, সমাজ দিয়ে আমাকে চলতে হইব না? এই বেটি বিয়া কেলা একটা কাম করতে গেছে এমনে। আরে মা, তুমি সমাজের কথা বাদ দাও, আমি একমাত্র ছোট ভাই, আমার বড় ভাই বিয়ে করবার আমি জানুম না, এটা কিছু হইলো? কত প্ল্যান করে রাখছি আমি, আমার ভাইয়ের বিয়েতে এই করুম ওই করুম, এই আনমু এর আনমু, কনসার্ট করমু, ফুর্তি করমু, আমোদ করমু, কিছুই হইলো না। ভাইয়ের বিয়েও বলে হয়ে গেছে। আর যাই হোক, আমি যাই, আমি না গেলে বিয়ে হইব নাকি? আমি যাই, ভাইয়ের বিয়েটা খাই। আমার একটা পোলাও মানুষ হইল না, সবগুলা বলদ। আরে কি রে, আবার ফিরাইলি কে? মা, বিয়ে বাড়িতে অনেক মানুষ টানুষ আইবো না, একটু গোসল টোসল করে যাই, ভালো জামা কাপড় পরে যাই, ঠিক আছে না? কেন
ছিল আমার কপালে, হ্যাঁ? কি ব্যাপার এত চুপচাপ কেন? নতুন জামাইয়ের মতো বসে আছেন দেখি। আমি তো নতুন জামাই, আমাকে দুলাভাই বলে ডাকো। জি না, আপনি এখনো নতুন জামাই হন নাই। আগে বিয়া হোক তারপর নতুন জামাই। আগে থেকে দুলাভাই দুলাভাই ডাকে প্র্যাকটিস করো, নইলে হুট করে ডাকতে গেলে লজ্জা পাইবা। ইস, শখ কত বিয়ার আগে দুলাভাই ডাক শুনতে চায়। তাতে যখন দুলাভাই ডাক শুনতে চান, কই একমাত্র শালির জন্য তো কিছুই আনেন নাই। কি আনছেন দেখি? শালির জন্য আনছি তো। তাই কই 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 দেখি কি আনছেন? যেই জিনিস আনছি সেটা তো বের করা যাবে না, সেটা বুকে জমাট বাঁধা আছে, বের করলে গইলা দেব। বুক ভরা ভালোবাসা, একমাত্র শালির জন্য বুক ভরা ভালোবাসা। আসো বুকে আসো, তোমার জিনিস তুমি নিয়ে দাও। আসো আসো আসো। আপনি দেখি শয়তান আছেন। কেন নিবা না? আপনারে কি উল্টা পাল্টা বইলা ফেলছে, আমি আসলে কিছুই জানি না। দেখেন ফুপু আম্মা, আপনি নিজের আত্মীয় মনে করে, আপন আত্মীয় মনে করে মাফ করে দিয়েন। আপনি এইসব কেন বলতেছেন? আমি সহজ সরল মানুষ, আমার মধ্যে কোনো প্যাঁচ নাই। ডাইল দিয়া ভাত খাই, সোজা পথে হাইটে যাই। ওই পাগল ছাগলের কথা আমি কিচ্ছু মনে রাখি নাই। ও আল্লাহ, পাগল ছাগল হইতে যাব কেন? হ্যাঁ, সে তো ভালো মানুষ, মানে আপনার মতোই সোজা সরল মানুষ। খালি না ওই যে মাথাটা যখন গরম হয়ে যায় তখন উল্টাপাল্টা করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে যাই বসেন, আমি রান্না শেষ করি। ফুপু আম্মা, আপনার খুব ঝামেলায় ফেললাম না? সব কষ্ট আপনার উপর দিয়ে যাইতেছে, বেশি ঝামেলা করা লাগবে না। মানে ওই মাছ মাংস সব আমি খাই, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। তো কি ওই যে কালাম আছে না, কালাম একটু ওই হাঁস পছন্দ করে, বেশি না ওই যে হাঁসের একটা কালা বুনা করে দিবেন, তাইলেই হবে, বেশি ঝামেলা করা লাগবে না। ঠিক আছে, আমি দেখতেছি, আপনি ঘরে যান। হ্যাঁ, কি শালিরে ভালোবাসা বলে বুকে নিতে চাও? কি আর করা, যার জন্য ভালোবাসা জমায় রাখছি সে তো আমার আন্ধার ঘরে বসায় রেখে গেছে, কাছেই ভিড়ে না। পর পুরুষের কাছে ভিড়তে নাই, মানুষে শুনলে খারাপ করব। আমি পরপুরুষ না, খারাপ দেখাইতেছি। কি আমি পরপুরুষ না? তুমি করতেছো কি? ছাড়ো ছাড়ো কইতেছি। আরে বাড়ি ভর্তি লোকজন, সে দেখলে কি কইবো? আমি দেখলে কি করবো? জামাই বউ একান্ত সময় কাটাইতেছে, কাটাইতে পারে না। শোনো, এখনো বিয়া হয় নাই, বিয়ার আগে এই সমস্ত ভূত মাথায় আনলে চলবো না। চলবো, ছাড়ো কইতেছি, ছাড়ো। এই ভূত ছাড়াইতে হলে দোয়া কইরা কপালে দিতে ফু দিতে দিব, না পারলে তোমার ঠোঁটটা আমার কপালের সাথে আলতো করে ছোঁয়াই। চল। দেখো, এই সমস্ত পাগলামি করলে আমি কিন্তু আর ঘরে মনে করতেছি। ভাবি, তুমি জামাই মানুষ, চুপ করে বয়া থাকবা, তা না হুড়াহুড়ি লাগাইছো এনে। একলা করে বসে থাকতে ভালো লাগতেছে না, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আই কি গো, বাজারে যাইবা মানে? হ্যাঁ, মাথা কি খারাপ হয়ে গেছে? এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, বিয়া বাড়ি বুঝো না কেন, কখনকার মতি গুটলি পাল্টা যায়, আর বিয়া বাড়িতে তো গ্যাঞ্জাম লাগে, বুঝো না? ভাবি, হ্যাঁ, তুমি কিন্তু হাল ছাড়ো না, তুমি হাল ছাড়লে কিন্তু আমি শেষ। হাল ছাড়ুন না, তুমি খালি চুপ করে বয়া থাকো, বুঝছো? নড়বা না। আমি তো দেখি নাস্তা পানির ব্যবস্থা করি, আমার না কি জানো হয়েছে, একটু পরপর খালি খিদা লাগতেছে, আরে এরা কিছু খাইতেও তো দেয় না। আমি দেখি নাস্তা পানির ব্যবস্থা করি একটু। দেখো দেখো দেখো। আচ্ছা ভাইজান, হাসা করে কথা কত, আমি কি তোমার সব বোন নাকি মায়ের পেটের আপন বোন? কি মুশকিল তোর, আবার কি হইলো? আমার আবার কি হইব? আজকে যে মেয়ের বিয়ে দিবা সেটা আমার জানানোর প্রয়োজন মনে করলাম না? যারা আমি কোলে পিঠে মানুষ করলাম, আমার ভাইজি, তার আজকে বিয়ে হইব। কোথায় আমি রঙিন কাপড় চোপড় পরে দেখুন তা না, আমি জানলামই না যে আজকে আমার ভাস্তির বিয়া। আরে কেডা কইছে আজকা বিয়া? কেডা কইছে? কেন, জামাইয়ের ভাবিই তো কইল যে আজকে বিয়া পরে মেয়ে উঠাই লয়ে যাইব। এদিকে জামাই নাকি হাঁস পছন্দ করে, তার লাগে হাঁস জবাই করতে কইছে। আচ্ছা, হাঁসের সাথে বিয়ার কি সম্পর্ক? হাঁস খাইতেছে, একটা হাঁস জবাই দিয়ে খাওয়াই দে না। বিয়া যদি না হয় তাহলে হাঁস জবাই করে কি লাভ বলো তো? আমি তো ভাবছি মেয়ে বানাইছে, 4টা ডিম ভাজি করে ভাত খাওয়াই বিদায় করুন। ওরে নতুন আত্মীয় হইতেছে না, হ্যাঁ, অগর একটু আদর আপ্যায়ন কর, খুশি মনে চলে যাবো, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, এটা তো তুমি ঠিক কইছো, তাহলে আমাকে মেয়ের বদনাম হইব। ঠিক আছে, আমি যাই, এটা হাঁস জবাই করি। হ্যাঁ।
কই যাস? দেখোস না কই যাই? তোর না কইছি তুই এবারে আশপাশ দা ঘোরাঘুরি করবি না। গুড়গুড় করতেছে মানে তখন তো ক্যারেক্টারলেস পোলাপেন আমি না। আঙ্কেলের কাছ থেকে টিউশন টাকা আনতে যেতেছি। বাহ, খুব সুন্দর বাহানা হয়েছে ফিরোজা, খুব সুন্দর বাহানা দিছো তুমি। তুমি যে সকালবেলা পড়াইতে গেছিলা তখন টাকাটা নিয়ে আসতে পারলো না, বিকেলবেলা টাকার বাহানা দিয়ে আবার তোমারই বাসায় ঢুকতে হবে। চুপচাপ দাঁড়া থাকে যে আমি টাকা লইতেছি। এই উল্টা পাল্টা কথা কিন্তু আমার একদম পছন্দ হইতেছে না। তুই আমার টাকা আনতে যাবি মানে আমার টাকা আমি আনবো। দেখ ফিরোজা, আজকে এই বাড়িতে একটা অনুষ্ঠান চলতেছে, আমার ভাইয়ের বিয়ে এই বাড়িতে আজকে। এই বাড়ির যত মানুষ আছে সবাই কিন্তু তখন থেকে আমার আপনজন, সবার দেখভাল করার দায়িত্ব কিন্তু আমগো। সুতরাং তুমি এই জায়গায় চুপচাপ দাঁড়া থাকো, লক্ষ্মী পোলার মতো একদম লড়বা না, ঠিক আছে? আরে আমার টাকা আমি নিয়ে আসবো। কি করতেছেন আপনারা এসব? মাথা ফাটাবেন নাকি একজন আরেকজনের? আরে কোন পাগলের পাল্লায় পড়লাম? আমি ভিতরে যেতেছি আঙ্কেলের কাছ থেকে টিউশন টাকা আনতে, সে আমার যেতে দিব না, সে নাকি আমার টাকা নিয়ে আসবো। দেখেন বিয়ান সাহেব, এই ফিরোজদারে কিন্তু আমি একটু দেখতে পাই না, এই কথা আমি আপনার আগেও কইছি। ও যদি আজকে এই বাড়িতে ঢুকে আমি কিন্তু সর্বনাশ করে ফেলাম, সোজা যামু ভাইয়ের 8টা ধরুন টান দিয়ে লয়ে বাইতে যামু, কিন্তু ভাইয়ের বিয়া বন্ধ, সব বিয়া বন্ধ, আর আপনাদের লগে যত ধরনের আত্মীয়তা সম্পর্ক ছিল সব শেষ। আরে কি যন্ত্রণা, কি জ্বালায় পড়লাম আমি। আচ্ছা আপনার এখানে দাঁড়ান, দেখি আমি কি করা যায়। আপনি আর কি দেখবেন? আপনি দেখতে না, তুই কই যাস? তুই আর এই এই স্যার, এই এদিকে এদিকে। আরে আয় তাড়াতাড়ি, এটা নে স্যার। এই তুমি সুইটি না? এই এই সারা, সুইটি কে? হ্যাঁ, সুইটি আপা বল। আর তোর নাম জানি কি? মন্টু না মন্টু? হ্যাঁ, যে ভাব লইছো আমি তো মনে করছি উড়োজা আসতে এখন বিদেশি মেম সাহেব আমাদের গ্রামে এসে পড়ছে। ওই আমি কি বিদেশিদের থেকে কম কিছু রে? আমি ঢাকায় কই থাকি জানোস? কারণ বাজার চিনোস? আমি ওই কারণ বাজারের পাশে থাকি। আর ওইটার পাশে কি আছে জানোস? এফডিসি, বাংলাদেশের সব বড় বড় নায়ক নায়িকারা ওইখানে আসা যাওয়া করে। আমার সাথেও দেখা হয় মাঝে মধ্যে। কও কি, তোমার কি পরিমণির সাথে দেখা হইছে? পরিমণি? এই যে এই ব্যাগটা দেখতেছিস না, হ্যাঁ, এই হাত দিস না, এটার দাম কত জানোস? আমি আর পরিমণি একই দোকান থেকে কিনছি, সেইটা সেম। ওরে আল্লাহ, কয় কি? এই তোমার বাসা কি পরিমণির বাসার কাছাকাছি? এই এইসব কথা পরে কইবার পারবি না? তোদের আপা আসছে না, আমি কি কালকেই চলে যেতেছি নাকি? আপা মানে? তুমি তো আমার 2 বছরের জুনিয়র। এই ব্যাককল, যেই মেয়ে ঢাকা থাকে আবার পরিমণির সাথে শপিং করে, তোর ভাগ্য ভালো এই এলাকার পোলা দেখা তোর আপা ডাকতে বলতেছি। অন্য কেউ হইলে মেম সাহেব ডাকতে বলতাম। এখন চল চল, আমার অনেক টায়ার্ড লাগতেছে, লাগেজটা মাথায় নে। কি রে, চুপ করে খাড়া রইছিস কেন? শোন, শুধু পরিমণির গল্প শুনলে হবে? পপি, শাবনু, ওদের গল্প শুনতে হবে না? আয়, রাস্তায় যাইতে যেতে গল্প করব। এই, ওদিকে কই যাস? কেন, তোমাকে বাড়ি তো এই রাস্তায়। আরে দূর, রত্না তোকে বাসায় চল, আমাকে বাড়ির সব মানুষ ওকে বাসায়। আজকে আমার ভাইয়ের বিয়া। আল্লাহ, কও কি? আমাকে গ্রামে বিয়া চলে আর আমি মন্টু জানি না? আয় আয় আমার সাথে আয়, বিয়ে শাদী সব না না, খাবি। এইটা কোনো কথা হইলো আপা? কত দেখি। হ্যাঁ, আমি হলো সারাদিন টই টই করি গ্রামে। হ্যাঁ, তুমি আইছো, ভালো হইছে। ওরে আজকে আমি মাইরাই ফেলামু। কি শুরু করছে ওরা? হ্যাঁ, আমি চামড়া হলো আমি। আমার বিয়ে ভাঙবে ভাইজান, তুমি কার সাথে আমার ভাইয়ের বিয়া ঠিক করছো? বড় ভাইটা তো পাগল ছাগল আসলে ঠিক আছিল, ভাবছিলাম ছোট ভাইটা ভদ্র হইব, এটা দেখি ডাকাই। কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? আরে আজকে ওটা শুনবো না। আমার মান ইজ্জত মারিস না তুই, বোন, মান ইজ্জত মারিস না। ওরে বাবা বাবা, এরা আত্মীয় বাড়িতে এসে যদি খোলাখুলি করতে পারে আর আমি কইতে পারুম না যে ওরা ডাকাই? চুপ চুপ, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করার দরকার নাই তোর। তুই যা যা, রান্না করে যা, রান্না শেষ কর। আমার কথা আগে তোমার শুনতে হইব। তোর কোনো কথা আমি শুনুম না, তুই তো খালি পাগলের মতন বকবকাবি। তুই যা, তোরা যেটা করতেছিস তুই যা, আমার চোখের সামনে থেকে যা। দূর। এই যে বাবা, এইটা আমার ননদ সুইটি। ঢাকা থাকে তো, তাই
খালি ইংরেজিতে কথা কয় ফুপাম্মা ও আইতে আইতে কইতেছিল কি মানে মেলা দূর থেকে আইছে তো কেমন অস্থির লাগতেছে যদি একটু শরবত বানাই দিতেন আচ্ছা ঝামেলা হইলে আমারে কর কই লেবু চিনি আছে আমি বানাই দিতেছি আপনি একলা মানুষ কত ঝামেলায় ফেলা দিছি না আপনারে এই ভাবি হ্যাঁ? বাই কই? আরে ওই ঘরে আছে ফুপাম্মা ওই শরবতটা বানায় ওই ঘরে নিয়ে আসেন এই এটা লয় তাড়াতাড়ি আফা এই যে আপনার কফি এরা কি খালি খাইবারই আইছে? খাতো কথা খা। ভাইজান তোমরা তো দেখে আমার সাথে ফাইজলামি শুরু করছো। চিল্লা চিল্লি করস কেন? তোর না বলছি তুই চিল্লা চিল্লি করবি না, তুই তোমার মান সম্মান কিছু রাখবি না, তুই বাইর বাইর। খাড়াও খাড়াও কথা আছে শোনো। তোমরা না বললে আজকে বিয়া হইব না, তাহলে ঢাকা থেকে ওগো মেহমান আসে কেমনে কইরা? ঢাকা থেকে মেহমান আসে কখন? যখন কিনা কোনো অনুষ্ঠান হয়, শুভ কাজ হয়। হ্যাঁ আমারে তুমি বললে কি সমস্যা হইতো? আমার কি সকাল লাগ নাই? ওই ওই তুই যাবি এখান থেকে, যাবি না আমি লাঠিটা বাইর করব, তুই যা তো যা। আমি তো যাবো, তার আগে আমার একটা কথা শুনো। ওই যে পোলার ভাবিটা আছে না, একটু পর আসে আমারে এইটা অর্ডার করে, এটা অর্ডার করে, এটা অর্ডার করে। কেন আমি করে বান্ধি? হ্যাঁ এখন আমরা কয় কি আমাদের ঢাকা থেকে মেহমান আসছে, একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা করো না। এই শীতের দিনে একটু ঠান্ডা শরবত খায়? পাগলের গোষ্ঠী না ওরা। কি যন্ত্রণা, এরা যদি ঠান্ডা শরবত গলা দিয়ে নামাইতে পারে তোর খাওয়াইতে অসুবিধা কি? আরে আবার তো চাইছে কাগজি লেবু। কাগজি লেবু পাবো কই? আরে যেইটা পাস সেটা দিয়ে শরবত বানায় খাওয়াই দে, তুই যা তো। কি ব্যাপার স্যার, দাদা আছেন এখানে? মন খারাপ আপনার? এই যে দেখো আমার কাছে যে আপনি জান নাই এখনো? কি হয়েছে? তাকে জিজ্ঞেস করো, আমার আটকায় রাখছে এখানে। কি সব আমারে বল, আমি তো বুঝি না। টাকাটা আমার খুব দরকার ছিল, এই কারণে তোমাদের বাড়িতে যাইতেছিলাম। ফিরোজা, তোর নাকের মধ্যে দানতারা বাইন্দা তোরা কিন্তু গুড্ডির মতো আকাশে উড়াই দিমু, এরকম কথা যদি আরেকবার কবি। মানে কি কাউসার ভাই? আমি কারো কথা শুনুম না। আমি আমার ভাইয়ের বিয়া খাইতে পারি নাই, আমার ভাই উল্টা আমারে দৌড়াই দিছে। আমিও আজকে দেখবো এই বাড়িতে হয় কেমনে ঢুকে। এই বাড়িতে যদি কোনো মতে ঢুকতে পারে, আজকে এই বাড়িতে রক্তের বন্যা বহাই দেবো আমি। আপনাদের বাড়ি সবার কি ঘাড়ের একটা রক্ত না নাকি? হ্যাঁ ঠিকই কইছেন, আমগো বাড়ির সবগুলো মানুষের একটা করে রক্তেরা, তবে আমার কিন্তু দুইটা রগে তেরা। হায় আল্লাহ, আমি কিছুই বুঝতেছি না। বাড়িতে একটা ঝামেলা চলতেছে, আপনারা দুজন মিলা খালি কিছুক্ষণ পর পর গ্যাঞ্জাম করতেছেন। মান সম্মান থাকবে আমাদের এমনি? মানুষজন কি বলবে বলেন তো? এমন একটা পোলারে তুমি মান সম্মানের কথা কইতেছো যে হচ্ছে গন্ড একটা মূর্খ, ক্যারেক্টারলেস একটা ছেলে। আমার টাকাটা দরকার ছিল, এই কারণেই গেছিলাম। টাকাটা আমার কাছে বড় না, মান সম্মানটা বড়। তোমরা থাকো, আমি গেলাম। আপনি কেমন এখানে থাকবেন না বাড়ি যাবেন? বাড়ি আর কেমনে যাবো, বাড়ি গেলে তো ভাই দৌড়ান দিব। ঠিক আছে, তাহলে এখানে থাকেন, পাখি গুনেন কয়টা পাখি যায়, নাহলে মশা মারেন। ঠিক আছে গেলাম আমি। যান। আমি বললাম এই জায়গায় দেখলাম আজকে ফিরোজা কেমনে যায়। একটু কাছে এসে বস। তাইলে হাতও দাও। ধরতে পারো, আমি কিছু বলবো না। এই তুমি এটা কি পরছো? ভাইয়ের পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা শাড়ি পরতে পারলা না? গ্রামে থাকো বুঝলাম, কিন্তু তারপরেও একটা ম্যাচিং এর কমন সেন্স তো থাকে মানুষের নাকি? হাই সুইটি, তুই নতুন বউয়ের সব কি কইতেছিস? হ্যাঁ, তোর কি মাথাটা গেছে নাকি? হাসব কিছু মনে করি না, সুইটি এমনই। মামা মামা নতুন বউ হয়েছে তো কি হয়েছে, আমার ভাবি তো নাকি? আর বয়সে তো ভাবি আমার থেকে খুব একটা বেশি বড় না। ভাবিরে যেমন সম্মানও করব, তেমন বান্ধবীর মতো শাসনও করব। ও মাই গড, মানুষ এগুলা কি কমেন্ট করতেছে? কি কইছে কি কইছে? দে 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 দে। দেখো, ডিসকাস্টিং কমেন্ট করতেছে। বলতেছে রুমে নাকি পর্যাপ্ত পরিমাণ লাইট নাই। আচ্ছা তোমরাই কও আমারে, আমি বন্ধ ঘরের মধ্যে এর থেকে বেশি লাইট কই থেকে পাবো? সেটাই তো। আচ্ছা আমি একটু ফুফুর কাছ থেকে আসি। আরে তুমি বসো,
ভাবি তুমি যাও তো একটা লাইটের ব্যবস্থা করো, আমার ছবি আবার তুলতে হবে। এই সিরি বাদ দে তো, আর ছবি তোলা লাগবে না। ভাবি না লাইট পাবে কোন জায়গায়? ভাই শোনো, তুমি বুঝতেছো না ব্যাপারটা। ফেসবুকে কোনো কিছু ডিলিট দেওয়ার সাথে সাথে আমার আরেকটা নতুন করে ছবি আপলোড করতে হইব, নয়তো মানুষজন তো ভাববো যে আমাকে ভাবি কালা অসুন্দর। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ভাবি যাও তো একটা লাইট লয়ে যাও, এখনই লাইট লয়ে আয়। তাহলে তো লাইট লাগে, মানে এটা বদনাম ছড়াই দেবে পুরো। কি গো বিলকিস, শরবত খাবেন না? খাবো তো মামা, একটা বিপদ হয়ে গেছে। ওই ঘরের মধ্যে তো আলো কম, ছবি তোলা যাইতেছে না, মানে সব সময় কালো কালো আসতেছে। একটা লাইটের ব্যবস্থা করেন মামা। আচ্ছা আমি একলা মানুষ তো রান্না বান্না করতেছি, আপনাদের আর কি কি লাগবে আমার একবারই বলেন। আমি বুঝছি আপনি একলা মানুষ, আর কিছু লাগবে না, খালি একটা লাইটের ব্যবস্থা করেন। আর এই শরবত দেন, আমি নিয়ে যাইতেছি। লাইট লাইট একটা লাইট লাগবো। হায় আল্লাহ রে আল্লাহ, এটা কি শুরু করছে? আমার তো পাগল বানায় ফেলাবো। এটা হলো কি আমারে, এ ভাবি লাইট আনছো? কই লাইট, কই লাইট দাও। আনতাছে একটু শরবতটা খাও না নদিনী। আরে দূর, তোমরা না আসলে ফেসবুকের গুরুত্বটাই বুঝতে পারতেছো না। রাখো এটা, শোনো একটা লাইটের ব্যবস্থা করো জলদি। মানুষজন অলরেডি আমারে মেসেজ করে খারাপ কথা বলা শুরু করে দিছে। যাও না একটা লাইটের ব্যবস্থা করো। আর একটু পরে আমি বুঝছি তোমরা না আসলে দেরি করবা, আমি যাই। এই লাইট নাও। ঝড় তুফান উঠে বেলাইছে বাড়ির মধ্যে। তোমার তো একদম ঘাম শুনে ফেলাইছে। শরবত খাও, দুই গ্লাস তুমি খাও। বাল্ব দিয়ে আমি কি করব? আপনার কাছে কি ওই রিং লাইট নাই? রিং লাইট কি? চার্জার লাইট? তোমার ভাবি তো আমার এই লাইটের কথাই বললো। তোমাদের রং ঢং আমি আসলে কিছু বুঝতেছি না। তোমার ভাবি কি ব্যাক কল? এই আছে, এই এগুলি কি করিস? হ্যাঁ, এই যা তুই রান্না করিস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি মা, কি দরকার? আঙ্কেল আপনার কাছে কি চার্জার লাইট হবে? আছে তো একটা ছোট চার্জ লাইট আছে। হবে হবে, সমস্যা নেই। এই মেয়ে, আবার কি চাস? লাইট লাইট রান্না করতে খুলে নিয়ে আসছি, লাগবে না? আর রান্নাতে যদি আছে লবণ বেশি কম এগুলো যদি তুমি কিছু বলো তাহলে খবর আছে। এত রান্না করতে করতে আমি পাগল হয়ে গেলাম, সময় দিতে পারতেছি না রান্না তুই যাবে এখান থেকে। চাইতেছি। কিছু মনে করো না মা, মাথা একটু গরম তো এই জন্য। তুমি যাও, আমি চার্জ লাইট নিয়ে আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। মান সম্মানটা এই সেরি আমার সব নষ্ট করে দেবো রে। ভালোবাসা মোর ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এই রানী, এই এক পাও আগাবানা, নট নরম সরণ, নট কিছু। এই কি হইছে? কি হয়েছে মানে? এই কালকে তোমার কুত্তার মতো কামড়াইছিলাম নাকি গালের মধ্যে খাবলাইছিলাম? হ্যাঁ, বাপের কাছে বিচার দিছো কিসের জন্য? সি 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 বুইড়াই গেছে, তা মুখের ভাষা কি? আমার ভাষা জ্ঞান শিখাইবে না। এই তুমি তোমার বাপের বিচার দিছো কিসের জন্য? আমি তোমার কি করছিলাম কালকে? হ্যাঁ কম কি করছিলাম? আপনি কি করছেন জানেন না? রশিদপুর গ্রামে সবাই জানে। দারগাপাড়া রত্নাপাড়া যে কি করছেন সেটা জানি না মনে হয়। এই রত্নারে কি করছে সেটা তো তোর কাছে আমি জিজ্ঞাসা করি নাই, সেটা আমি জানতেও চাই নাই। তোরে আমি কি করছি সেটা ক। আপনি আমার কালকে কোন নাই আমার কাছে আইসো মাথায় তেল দিয়ে দিমু। এই মেয়ে, তোর আমি এটা কইছি নাকি কইছি যে আমার দোকানে ভালো নারকেল তেল আছে, তুই আসিস তোর আমি দিমু। তেল কিভাবে দিতে হয় সেটা তোর আমি শিখাই দেবো ভালো মতন। এটা কই নাই? তাহলে এটা খারাপ ইঙ্গিত না? খারাপ বেটা। একটা শর্ট দিয়ে দাঁত ফালাই দেবো আজে জানি কোন কার। আরে আমি কি কাস্টমারের ভালো মন্দ দেখতে পারি না? কাস্টমার হইতেছে লক্ষ্মী, আমি লক্ষ্মীর জন্য কি কিছু করতে পারি না? এই তোমার মাথায় দিয়ে দুনিয়ার ময়লা জট বেঁধে গেছে। তুমি কি শ্যাম্পু টেম্পু করো না? শ্যাম্পু নাই বাড়িতে? কারণ আমি দোকান থেকে শ্যাম্পু দিতেছে, মাগ না টাকা লাগবো না। দেখি তো গন্ধ গন্ধ, চুলের মধ্যে গন্ধ। আজকে আমার গায়ে দিছেন, এখনই যাই আমি আমার বাপরে বিচার দিমু। শয়তান বেটা একটা, খারাপ বেটা, বুইড়া। আরে আরে কি কইলাম, কি বুঝলো? ভালো কথা কইলাম তো, মাগ না শ্যাম্পু দিতে চাইলাম, বুঝলো না? বাপের কাছে বিচার দিব, বাপের কাছে বিচার দিব। ওই বাপ বেটা দুইজনে পাগল, আবার বড় বড় কথা কয়, ফালতু জানি কনকার। কি করতেছো তুমি? তুইও দেখে বলেছিস নাকি? দেখ ভাই, বিশ্বাস কর, সত্য কথা আমি কইতেছি। আমি কিন্তু ওর গায়ে হাত দিইনি, আমি খালি মাথায় একটু হাত রাখছিলাম। আজকে আবার কোন মেয়ের গায়ে হাত দিছো তুমি? তুমি যে এইসব কাজগুলি করো না, এগুলোর জন্য ভাবি যে তোমরা ঝাড়ু দিয়ে দৌড়ায় না, একদম ঠিক কাজ করে।
আর যাই হোক শোনো, এখন তোমার যেটা বলতে আসছি, আমগো দুই ভাইরে ছাড়া ওইদিকে যে কত কিছু হয়ে যেতেছে তোমার তো কোনো খবরই নেই, তুমি তো দোকানদারি করতেছো। কি হয়ে যেতেছে? তোর ভাবি কাজ করে রান্না বাড়া বন্ধ করে দিয়ে বসে রয়েছে নাকি? রান্না বাড়ি বন্ধ করে দেয়, এটা তো নতুন খবর না, এটা তো পুরান খবর। আজকে যেটা হয়েছে, ভাবি কালাম বাইরে নিয়ে ঝর্ণাকে বাসায় গেছে বিয়ে পড়াইতে। সুইটি আইসে ঢাকা থেকে, এতক্ষণ মনে হয় বিয়া শেষ। কি মানে এত বড় কথা? আমার ছোট ভাই হইয়া সে বিয়ে করতেছে, আমারে জানায় নাই। আমি এই আচ্ছা বিলকিস কি আমার সমাজ থেকে বিতাড়িত করতে চাইতেছে নাকি? আমি তো ভাব বুঝতেছি না। ওরে আমি আজকে বাবের বাড়ি পাঠাই দেবো। খারা আমি দোকানের সাপটা খালি ফালাই নি, তারপরে ও বুঝবো কত দানে কত চাইলে। আমারে তো চিনে না। কাকা উত্তেজনা প্রশমিত করেন, ঠান্ডা হন, মাথা ঠান্ডা করেন। আমি ঘটনা খুলে কইতেছি, শুনেন। আপনার মায়ের আমি গায়ে হাত দিয়ে কিচ্ছু করি নাই, আমি আল্লাহর কসম। এই আমি তোর একটা কথা শুনতাম না, আমি শুনছি তুই আরো মায়ের গায়ে হাত দিছস। এই বাইরো বাইরো, দোকান থেকে বাইরো। কাকা আমি কইলাম তো মাথাটা ঠান্ডা করেন, আমার কথা বুঝার চেষ্টা করেন। আমি আরো ভালো বুঝা আপনার মায়েরা কইছি যাও মা তোমার আব্বারে পাঠায় যাও গা। ওই আমার ছোট ভাই তো বিয়া, আমরা দুইজনে বিয়া খাইতে যামু, ওনে ভালো মন্দ খাওয়াইবো, বুড়হানিও আছে। আর দেখেন কিসের মধ্যে কি বুঝলো না বুঝলো আমি বুঝলাম না। জিজ্ঞাসা করেন আমার ছোট ভাই, জিজ্ঞাসা করেন। আজকে বিয়ে আমি পড়াই দিতেছি। এই এই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কাশিম ভাই আজকে রহিম কাকার মেয়ের গায়ে হাত দিছে, তারে আর কাউসারের সবাই মিলে পিটাইতেছে। হায় হায় আমার ভাইয়ের সবাই মিলে পিটাইতেছে। চল আমার ভাই কি ব্যাপার ভাবি? তুমি যাইতেছো না কেন? চলো যাই আমরা। আমি যাবো কেন? আমি তো যাবো না। ওই লুচ্চা বেটারে বাঁচাইতে তো আমি যাবো না। হ্যাঁ আমি যাবো কেন? ওটা অসভ্য বেটা, ওর জুতা দিয়ে মাইর খাওয়াই উচিত। আমি আস্তে ভাবি, আস্তের কিছু নাই। গ্রামের সবাই জানে তোর ভাই যে লুচ্চা, সে সবাই জানে। আমার পুরো কপাল যে তোকে বাড়ি বউ হয়ে আসছিলাম, তো অসভ্য লোককে বিয়ে করতে আমি। ভাবি আমরা মাইনসের বাড়ি আইছি, মাইনসে শুনলে কি কইবো? শুনুক জানুক, সবার জানা উচিত। তোর বাইরে কি করা উচিত জানোস? হ্যাঁ একটা কচি মাইয়া ধইরা বিয়ে করানো উচিত। আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো ভালো লাগে না। আমার কপাল রে কপাল। ভাবি 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 আমরা যাই দেখি, ভুলও তো হইতে পারে না। ভুল আর কিছু নেই, আমি জানি তোর বাইরে আমি ঝাড়া চিনি একটা বদমাই মানুষ আমার কিছু আছে না। এই যে বাবা, শুনো, আমার পোলাকে বলে কি হইছে? হ কাকি, হ্যাঁ করে তো দেখলাম ধরাধরি করে জাফর কাকাকে বাড়িতে নিয়ে গেল। হায় আল্লাহ গো, এই কি লীলা দেখাইলে আল্লাহ। ও কাশেম বাপরে, ও বাপ। আস্তে কাকি আস্তে। আস্তে আস্তে খাও। রে ভিজে ফেলাইতেছো তো। মায়েরা পিঠটারে সেখায় ফেলাইছে। ও ও তোমার খাইছিল দে, তুমি মার খাইছো। ভাবি তোমার এমনি এমনি জারের উপর রাখে না। ভাবি পক্ষ নিয়ে জুতে চামড়া ছুটাই ফেলাম। ভাবির নিয়ে আইছে, মোর তো বিয়ে করবো। এই ভাই মার খাইছে, ভাইয়ের খাইছিল দে। তুই গেছিস কেন মার খাইতে? আমার চোখের সামনে আমার বড় ভাই ধরে মারবার আমি যাবো না। আশ্চর্য কথাবার্তা। খুব গেছে বড় ভাইয়ের বাঁচানোর লিগে, যায় বড় ভাইয়ের লগে মার খাইছে, খুব ভালো হয়েছে না? এই ঘরে যাইতে কবি বোন, আর আমার এই বাড়িতে নিয়ে আইছিস কেন? উফ, এই তোমরা চুপ করো তো। কালাম ভাই তুমি যাও তো, বাইরে যাবো। আমি কোনোখানে যাইতে পারুম না, আমি এইখানে বসে থাকুম, এটা আমার শ্বশুর বাড়ি। আর কারো যদি যাওয়ানোর ইচ্ছা থাকে সে বাইরে যাইতে পারে, কেউ যদি বাইরে যাইতে চায় কেউ তারে বাধা দিব না, সুন্দর করে যাইতে পারে। এই বোন তুই আমার এখান থেকে নিয়ে আসল তো, এটা আমি আর এক মুহূর্ত থাকুম না। কত দাও এই কালাম ভাই তুমি একটু বাইরে যাও তো। বাড়ি যাও গেলে তোরা বাইরে যা। এই যেখানে মার খাইছে এই কাম করতে গিয়ে বাই 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 বড় ভাই না বাই না বাই। ওরে বাবা রে গেছে রে। আস্তে 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 ধীরে ধীরে পানি খাও তুমি। এই তুমি যাবে মাথায় ডাল পানি পানি খাও। যাও না এখান থেকে।
যাবে ওরে ওরে যাইতে কবি নাকি শয়তানের বাচ্চা চাইতে কো বুঝলাম না ভাইজান, তুমি আজকে দিনের মিসকা বিলাইয়ের মতো ঘরের মধ্যে বসে রয়েছো কেন? ওই চুপ চুপ তোর আমি গলা নামায় কথা কইতে কইছি প্রেম নেই আমার মানিজ্যতের সব শেষ মানে জামাই বিয়ার আগে শ্বশুর বাড়িতে এসে উঠছে আমি তো সরবের জামাইয়ের সামনেও যাইতে পারতেছি না আবার মহল্লায় বেরোতে পারতেছি না মানুষজন জানলে তো আমার ইজ্জত থাকবো না রে বোন আমি এখন কি করি বোন 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 তুই না আমার বোন আমার মায়ের বাড়ির বোন তুই একটু চুপচাপ থাইকা করে ম্যানেজ করো কথা যা 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 ওদিকে তো রক্ত রক্ত খুনাখুনি শুরু হয়ে গেছে গা। আমি একা চুপ থাকলে হইব বলো? আমি বুঝলাম না, ওরা কি বাড়িতে মেলা বসেছে? এক একজন এক এক রকম কাণ্ড কারখানা করতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। মনে হচ্ছে এটা ওগো বাড়ি। আচ্ছা হ্যাঁ করে খাওয়ান দিছস না, সময় পাইলাম কই। আরে কয়টা বাজে এখন এখনো খাওয়ান দিস নাই মানে তুই খাওয়ান না দিয়ে আমার লগে কম করতে এসেছস ওই ওই মাইর খেতে না ছিল অক করে তা করে ভালো করে খাওয়ান দাওয়ান দিয়া সম্মান থাকতে থাকতে বিদায় দে তুমি সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা করো, একটা বার কি আমার মান সম্মানের কথা চিন্তা করছো? রে তোর আবার মান সম্মান কি তোর মান সম্মানের কি আছে শোন তুই কিন্তু আমার মাথাটা খারাপ করে দিতেছস কইতেছি মাথা তো নষ্ট হয়েছে আমার। প্রথমে এলো দুইজন, একটা হাঁস দিয়ে চলবো, এরপর এলো একটা ঢঙ্গি বোন, ঠিক আছে, তিনজনে একটা হাঁস দিয়ে ম্যানেজ করে নিমু। এরপর এলো দুই ভাই মা, এরপর এলো আর একটা বেটা। এখন ওদের খাওয়ান দেবো কি দিয়া? হাঁস তো লাগবে 4টা। আমার আর ভাল লাগতেছে না আর ভাল লাগতেছে না শোন যা কিছু আছে একটা কিছু করে খাওয়া বিদায় দে তাড়াতাড়ি আর তো হাঁস নাই, তাহলে কি দিব গো? হাসার নাই না কাম কর তাহলে আমার এই কল্যাণে পালাই দিয়ে এই মাথাটা নিয়ে রান্না করে খাওয়াই দে হয় এটাই বাকি আছে, তাই করি। আমার কল্যাণ খাওয়াইব পাগলের গোষ্ঠী কি ভাই, কেমন ফ্যামিলি? সবগুলোরই দেখি মাথা খারাপ, হ্যাঁ সবগুলোই মেন্টাল। তুই চুপ করবি? না জানি আমি যে কোন দুঃখে এই ফ্যামিলির লগে সম্পর্ক করতে গেলাম। এখনো সময় আছে, না কইরা দে, একদিনও নালে টিকতে পারবি না এই বাসায়, বুঝছস? পরে পাগল হয়ে বাস থেকে বাইরে যেতে হইব। ভালোবাসা ফাইসা গেছি রে বোন, বুঝতেছি না এখন কি করবো। কি রে, কি এসে শুনছি ভাই আবার? কার মাথা ফাটাইছে? চল দেখে আসি। তুই যা, আমি যাইতে পারবো না, আমার পক্ষে এখন এডি সহ্য করা সম্ভব না। তুই গিয়া দেখে যা। হায় রে বইন রে, যাই দেখি আমি কার মাথা ফাটায়। বুঝতেছি না কি করবো। আল্লাহ তুমি আমার শক্তি দাও। মাথা ঠান্ডা করো, শান্ত হয়ে যা, মানুষের বাড়ি বোঝো না কেন? কেমনে মাথা ঠান্ডা করুম? হ্যাঁ, একটা বুইড়া বেটা বাচ্চা মায়ের গায়ে হাত দিছে। আরে উনি গায়ে হাত দেয় না, উনি কসম করে বলছে। তুই ওর কথা বিশ্বাস করস? হ্যাঁ, ওই বদমাশের কথা তুই বিশ্বাস করস? আমি বিশ্বাস করি না। ও এক মুখে দুই কথা কয়, দিন রাত বানায় রাতে দিন বানায়, ওরে আমি বিশ্বাস করি না। ওর সাথে আমি সংসার করি, আমি জানি ও কত মিছে কথা কয়। তুই আমারে কতই, হ্যাঁ, একটা মাইয়ের গায়ে যদি হাত না দেয় তাহলে কেন তোর দুইবার মাথা ফাটাইবো ওরা? কম আরে। আচ্ছা ভাবি, শোনো শোনো, এখন মাথাটা ঠান্ডা করো, বাইরের বিচার পরে করবো। এখন দেখো ওরা না ভাত বাইরে বসে রয়েছে, চাইটা ভাত খায় নাও। এই, কি করছিস তুই আমারে? হ্যাঁ, আমি এ বাড়িতে ভাত খেতে বসুম? হ্যাঁ, আমি কিছু মানে ভাত খাই নাই, আমি ভাত খেতে এনে বসুম? ভাত কেন? আমি এ বাড়িতে এক মুহূর্ত থাকুম না, আমি থাকুম। এটা কেমন কথা কইলা তুমি ভাবি? হ্যাঁ, আমার ভাইয়ের রাগ তুমি আমার শ্বশুর বাড়ির উপরে ঝাড়তেছো কেন? এবারে দোষ কি? দোষ কিছু না, সব ভালো। তুই তোর বাইগন নিয়ে ভাত খা, আমি গেলাম। এটা তুমি কি কথা কইলা ভাবি? তুমি তো আমার মাথা খারাপ করে দিবা। তুমি যদি যাও আমার বিয়ে করাবো কেন? কে? তোর ভাই আছে না? তোর ভাই তোরে বিয়া দিব। আমার দরকার কি? আমার তো কারো দরকার নাই, আমি থাকুম না। ভাবি তোমার হাতে ধরি পায়া করি, তুমি এমন কাম করো না ভাবি। আজকে যদি এই বাড়ির থেকে যাই আমার আর বিয়ে হইব না। সেই কাণ্ড ঘটাইছে আমার কাছে মেয়ে বিয়ে দিব না। তুই স্যার আমারে। তোর মা আছে, তোর ভাই আছে, তোর বোন আছে, সবাই মিলে তোরে বিয়া দিব। এই বিল কিছু তোর লাগবে না। বিল কিছুর একটা মান সম্মান আছে না, বিল কিছু এরা রাখতে পারে না। না 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 না। ভাই এখন কি হবো ভাই? বাইরে গিয়া কহ তার বউ বাড়িতে গিয়া গলায় ধরে দিব, তাড়াতাড়ি বাঁচাইতে কহ। জেল ফাঁস হলে তোর কে বাঁচাবো তারে? মিছা কথা কমু। একটা থাপ্পড় মারবো যা। আপা, এই আপা, খুশির খবর আছে। কি খবর? ভাবি রাগ করে চলে গেছে গা, এবার তোর বিয়ে ভাঙছে। কিসে? তুই খুশি হস নাই? আমার বলদাটা কই?
সে অবশ্য এখনো আছে, কিন্তু থাকবে না যাবে কিছুই বুঝতেছি না। আচ্ছা, তোরে লয়ে যদি পালাই যেতে চায়, তুই যাবি? জানি না, বুঝতেছি না রে বোন, কি করবো কিছু বুঝতেছি না। বাইচে গেছি ভাইজান, বাইচে গেছি। এখন আর লজ্জা পাওয়ার কোনো দরকার নাই। তুমি ঘর থেকে বেরো। এই তোরা আমি গলার মেয়ে কথা বলতে বলছি। গলা না মায়ের কথা বলার কোনো দরকার নাই। কেউ নাই, সবাই ভেগে গেছে। সর্বনাশ, হ্যাঁ তুই কি জারু দিয়ে দৌড়ানি তো সুস্থি সবাই রে? পরিস্থিতি প্রায় ওরকমই হয়েছিল, তবে আমার কিছু করতে হয় নাই। নিজেরা ঝগড়া করে বের হয়ে গেছে গা। তুমি এখন ঘর থেকে বেরো। আমার মান সম্মান সব গেছে গা, সব গেছে গা। মানছে এখন কই বুঝে মেহমান আমার বাড়িতে না খেয়ে গেছে গা। আরে হাঁসের মাংস তো পুরাটাই রয়ে গেছে। এখন হাঁসের মাংস যাইবো আমাকে পেটে, তোমার কি খাওয়ান দিমু? আরে রাক্ষসী, তুই কি একলা একটা হাঁসের মাংস খাবি নাকি? হ্যাঁ, আরে জামাই সারাদিন ধরে হাঁসের মাংস খাইতে চাইছিল, তুই সারাদিনে একবার সিপা সুপার তারা হাঁসের মাংস খাইতে পারলি না? কি করলি সারাদিন তুই? আরে খারাও, জামাই তো হাঁসের মাংস খাইবই, জামাইরে তো দিমুই। জামাই তো যাই নাই, জামাই তো আমাকে বাড়িতেই রয়েছে। কি কস? জামাই আমাকে বাড়িতে আছে মানে কি কস? আমি এখন কই যাইতেলে? আমি কই যাই? আমার মানিজ্জত সব গেছে গা। আমার মানিজ্জত আর নাই। আরে মানুষে জানলে কই বুঝে জামাই বিয়ার আগেই শ্বশুর বাড়িতে এসে উঠছে। আমি এখন কি করি? বই না, আমার ইজ্জত বাঁচা। শোন, তুই সব সামাল দে, এটা ল। আর কেউ যদি জিগা আমি কই কবি আমি বাড়িতে নাই, আমি বাড়িতে নাই, আমি গঞ্জে গেছি গা, গঞ্জে গেছি। তুই যা সামলা, আমি শুয়ে থাকি। কোন সাহসে আমরা ডাকছিস? হ্যাঁ, জুতা দেখছিস? একটু পিটা লাল বানায় দিমু। আর একটু ধীরে সুস্থে কথা বলো না, একটু শান্ত হয়ে কথা বলা যায় না? কয়টা দিন আগেও তোমারে ভালোবাসতা, এখন ঢাকায় গিয়া মডার্ন হয়ে গেছো, আমার তো আর ভালোবাসবো না। তোমাকে বাড়ির কি অভ্যাস হয়ে গেছে সবার? তোমার ভাবিও সারাদিন চিল্লাচিল্লি করে, তুমিও চিল্লাচিল্লি করতেছো। ভাবিও তোর খাইসলতের কথা জানা গেছে, আর কে কে তোর এসব কুকীর্তির কথা জানে? হ্যাঁ, আরে কি মুকীর্তির কথা কইতেছো? দেখো যদি তুমি রিমার ব্যাপারে যা জানতা সব মিথ্যা ছিল। রিমা শুধু আমার একতরফা ভালোবাসতো, ওই যে বলে না ওয়ান সাইডেড লাভ, তারে আমি কখনোই ভালোবাসিনি, সে শুধু আমারে ভালোবাসতো। তো তুমি গ্রামের সবার কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারো, গত 1 বছরে তুমিও চলে গেলা, রিমারও বিয়ে হয়ে গেছে, আমি শুধু তোমারই ভালোবাসছি। আমি গ্রামের কোনো মেয়ের দিয়ে কখনো চোখ তুলে তাকাই নাই। আহারে, এই 1 বছরে তোমার চরিত্র তো একদম সকালে শিশির ভেজা ফুলের মতো পবিত্র হয়ে গেছে। তোমার চরিত্রে কোনো দাগ নাই। শোনো না, একটা দিন আমার কিছু সময় কাটাইবা, মানে তোমার যদি ভুলটা ভাঙে আমার আবার গ্রহণ করে নিলা, মানে আর যদি না ভাঙে এই গ্রাম সাইডে আমি চলে যাবো, আমার মুখটা আর কখনো দেখবা না। আহারে, শখের তো কোনো কমতি নাই। শোনো, বাড়িতে এমনি অনেক বেশি ঝামেলা চলতেছে। ছোট ভাই একটু আগে গেছে কালাম ভাইরে খুঁজতে ঝর্ণাগো বাসায়, আর তুমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রইছো। এখন যাও এখান থেকে, নাহলে কেউ না কেউ দেখা ফেলাইবো। আর একটুক্ষণ থাকি না। সুইটি, কই গেলি রে মা? আসি আম্মা। আমি জীবনেও এরকম ঘটনা শুনি নাই যে বিয়ের আগে পোলাইয়া মায়ের ঘরে ওইটা বসে আছে। হাসি থামতেছে না আমার। তোর থামাচ্ছে কইছে কি? হাসো, তোর যদি ইচ্ছা করে তুমি এখানে গান গাও, নাচো, যা খুশি তাই করো, মানা করছে কেউ? আপনার জায়গায় আমি হইলে সত্যি লজ্জায় মরেই যাইতাম এতক্ষণে। আমার জায়গায় তুমি থাকলে বুঝতা কতটা বিপদে পড়লে মানুষ লজ্জার মতো খাইতে পারে। কথা তো একটু কই দিলা। আই ঝর্ণা, তুই একটু ওইদিকে যা তো, আমার তার সাথে কথা আছে। মানে কি, বিয়ের আগে এরকম ছেলেমেয়েরা আমি একলা করে রেখে এরকম যাইতে পারবো না? আমার দায়িত্ব কেন বোঝাচ্ছে না একটা? ওরে আমার মানিক রে, তুই যদি এখন আমার কথা শুনে সোজা সোজা ঘর থেকে না বাইরস, এমন মায়ের দিমু না। যা, আমি যাবো না। যা কইতাছি। আর তুমি, তোমার মতলব কি কও তো?
বিয়ে করা ছাড়া আমার আর কোনো মতলব নেই, বিশ্বাস করো। আশ্চর্য, এমনি হুট করে কইলে কি বিয়ার সাথে করণ যায় নাকি? করণ যায়। মানুষ তো কতভাবে বিয়ে করে, কত মানুষ বাবা মার মনে কষ্ট দিয়ে বিয়ে করে না। আমরা তো আর বাবা মার মনে কষ্ট দিতেছি না। তোমার কি মনে হয় আমরা যা করতেছি আমাকে বাবা মা কি খুব খুশি আছে? আরে কে খুশি কে বাজার, এত কিছু আমি দেখতে পারবো না। এত কিছু দেখতে দেখতে আমার জীবন থেকে 3টা বছর এমনি গেছে গা। এত কিছু দেখতে চাইলে আমি জীবনে বিয়েই করতে পারবো না। আমি যদি বিয়ে করে খুশি থাকি তাইলে হইব। তুমি খুশি না শোনা? সেটা কম এমনি করে বিয়ে করণ যায় না। এমনি করে যা। তুমি যদি একবার যদি কবুল বলো, সব রকম ভাবে বিয়ে করা যায়। আরে কি আশ্চর্য, রাত্রেবেলা এরকম টানাটানি করতেছেন কেন? আব্বা কিন্তু এক্ষুনি এদিক দিয়ে আইবো, দেখলে কিন্তু মারা ফেলাই পারবেন। আপনি এত জোরে কথা বলতেছেন কেন? আস্তে কথা বলেন। আর সে আপনারা মারবে কেন? আমি কি খারাপ কিছু করছি নাকি? আপনি আমার কেন এখানে নিয়ে আসছেন বলেন তো? চলেন এক্ষুনি বাড়ি চলেন। না, এখন বাড়ি যাবো না। আমার বাড়িটার কি অবস্থা ওটা কোন? ওই পাগলাটা কি বাড়ি করে যাইবো নাকি আজ জীবনের লেগে আইছে তো আইছেই, আর যাইবো না, ঘর জামাই থেকে যাবো গা? জানি না, খালি বলছে বিয়া পরে দিতে। আর আব্বা গেছে সাজু কাকার বাড়ি, কি করব কিছুই বুঝতেছে না। আপনি আমার এই কথা বলা লাগে এখানে আনলেন কেন? তাহলে কি কথা শুনতে চান বলেন, ওগুলা বলি। একদম ফাইজলামি করবেন না, আমি গেলাম। আরে আবার হাত ধরছে, ছাড়েন। বিশ্বাস করেন, ওই ফিরোজের চেহারাটা দেখলে আমার কিছু ভালো লাগে না, আমার ওরে সহ্য হয় না। তবে আমি কিন্তু সত্যি সত্যি আপনার মন দিয়ে ফেলাইছি। আমি ফিরোজ মাস্টার। ফিরোজ মাস্টার না? তার মাস্টারকে আমি জুলাই না দিতে খারাপ। আমি কিছু করি নাই। আমি জব দিছিলাম। জব এদিকে যাবি কি তুই? তোর না করছিস না? না করছিলাম। আর ভুলে গেছি। ভুলে গেছি। এদিকে দিছিলাম। তুমি শুধু একবার কবুল বলো, আমার আর কিচ্ছু লাগবে না। আমার এই অভিশপ্ত জীবন থেকে তুমি আমার উদ্ধার করো। তোমার বাপ জান যখন লোকজন নিয়ে এসে আমার বাইর করে দিতে চাইবো, তুমি বলবা কাম সাইডা ফেলাইছি, কবুল বইলা ফেলাইছি। তুমি আমার কবুল বলো শোনা। আমার কবুলটা আমি বইলা ফেলাইতেছি। কবুল কবুল কবুল, 3 কবুল বলা শেষ। তুমি একবার কবুল বলো, তাতেই চলবে। বলো। না না, এমনি কেমনে হয়? আমি কত স্বপ্ন দেখছিলাম তোমারে নিয়ে। এত স্বপ্ন থাকার দরকার নাই, একবার একটু বলো। ভাইয়া, আমার কত স্বপ্ন। ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। সর্বনাশ হয়ে গেছে না? আমি জানতাম না সর্বনাশ হয়ে যাবে। তোমারে বলছিলাম যে লোকজন রাখা লাগে, তুমি কবুল বলো, বললা না। থামেন, এই ভেতর টিমনে বিয়া করবি তুই? আরে দেখেন কি বাড়ি কি। হ্যাঁ, বাইরে গিয়ে দেখবো। আমার কথা মনে পাইছে না? ওই যে পাবলিকের মাইক তো বুঝো না। আমার 2 ভাইয়ের মাথা ফাড়ে ফেলাইছে। আমার পয়লা আমার মাথা ফাড়ে। আল্লাহ, তুমি আমার ছাড়লাম না। আরে মিয়া, আপনার ভাইয়ের ফিরোজ ভাই মারামারি লাগছে বাইরে। আমার মত কটাকটি হইবো। এই কথা তুমি আমার আয় কইলা না কেন? ওই কত বাচ্চা দুইটা আমার পিছালো না কেন? লাঠি কই? লাঠি কই? লাঠি আছে না করে? না লাঠি তো নাই ঘরে। এই, আরে আরে তুমি কই যাও? সালাম, এখন নিজের মাথাটা ফাটাইবো। আমার জামাই। দুইটা একদম বাইন্দা পিটা। ওই, তোরা আমার পিছনে লাগছিস কে, হ্যাঁ? তোরা আমার পিছনে লাগছিস কে? আমরা একটা ব্যাপার বলতেছি। কথা শুনছ না? ভাইজান, বিশ্বাস করেন আমার কোনো খারাপ মতলব নাই। আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয় তাতেই আমি খুশি। আপনি শুধু আমার আর কাউসারে মিলায় দেন। আমি তোর লগে নিতে পারবো না। এই, তোর লগের কোনো লেনদেন আছে? না। তাইলে তুই যে নতুন বিজনেস শুরু করছো, ওদিকে হাত বাড়াইছে ও। ওর একটা ভাঙ্গালাম না, ওদিকে হাত দিলে ওর চেহারাটাই আমার পছন্দ না। পাট করে রাগ উঠে যায় ওটা দেখলে আমার। আমার কথা কস কেন? তাহলে মিলে যেতে সমস্যা কি? মিল, গোলাগুলি কর। তোর কি কোনো ক্ষতি করছি আমি? হাস দুজন। ধর না, হাঁসের মাংস দিয়ে ওকে দুজনকে বাদ দাও, সাথে আমারও দিও। ল হাই, খালি মারামারি। উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দেখো ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে? কি ডাকাডাকি শুরু করছো? তুরু, কামাল তো ঘটনা ঘটাই ফেলছে, উঠো না উঠো। কি ঘটনা ঘটেছে? পেশাব করে বিছান বাসাইছে? সি সি, যত আজাইরা কথা এই লোকের মুখ দিয়া। ওটা দেখো বাইরে কে খাড়া রয়েছে, উঠো। না যাইতে পারবো না, যাও যা। আমার ঘুমাইছে, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, বদ খোয়াব দেখছি। খালি আমাদের সাপে ধরেছে রাত্রেবেলা স্বপ্নের মধ্যে। যাও। তোমার সাপে দৌড়ানো না, সাপে কামড়ানো হচ্ছে, এটা বদলো। কি কাজ করছো সে? নতুন করে আইনে কামে লাগাই দিছো সে? আমার পেটে কি একটা কেলালা বলা জন্মায় নাই? আবু মা, ঝাড়ু রাখো, ঝাড়ু রাখো। মা, কি গো বোন, তুমি
সেই বাড়ির কাজ ধরে ফেলছো হ্যাঁ এই কাটতে লাগবো 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 শুনো আমার একটু কাজ করতে দিও তা নাইলে এই বাড়িতে কেউ আমার তো দেখতে পারে না কাজ না করলে আম্মা আমার এই বাড়িতে রাখবো না কইলাম ওই যে ভাষণ শুরু হয়ে গেল আমি তো জিন্দিগি ভর ও আসনের পর থেকে ওর ক্যার 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 শুনতেছি এখন দেখো তুমি সহ্য করতে পারো নাকি শুনো আমি ওরে আল্লাহ বাসায় এত বড় কাণ্ড ঘটতে গেল আর আমি দেখি কিছুই জানি না আমার ভাই তো আসলে অনেক বড় শিয়ানা হয়ে গেছে হ্যাঁ এই সকাল সকাল কি বাড়িতে হাতির ভাড়া পড়লো না? যাও বৌমা তোর ভাসুরে সালাম করো কিসে বাজান ও বাজান এরকম করতেছো কেন কি হয়েছে না কিছু মানে ভাই কি হয়েছে তোমার কও ভাই কি হয়েছে কও গেলাম তো আমি আমার সব কথা খুলে ঘুমু মা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি জানি আমি যে কথা কমু এই কথা শুনলে বিলকিসের মন খারাপ হইব কষ্ট পাইব তা আমার কইতে হইব আমি কমু ভাই তুই কও ভাই কি হয়েছে আমি যখন তোর ভাবিরে বিয়ে করি তখন আমি মনে করছিলাম তোর ভাবি থাকবো লক্ষ্মী হাসি খুশি সবার সাথে মিলামিশা থাকবো কিন্তু বিয়ার পর দেখলাম উল্টা এ সারাক্ষণ আমারে ঝাড়ির উপরে রাখে রাগারাগি করে আমি এক সময় অধৈর্য হয়ে গেলাম আমার এই সংসার করতে ভালো লাগলো না আমি তখন চিন্তা করলাম আমার ভাইগো জীবনে বিয়ে করতে দেব না এই সংসারের মধ্যে ঝামেলার মধ্যে তাকে আর ফেলবো না যে কারণে আমি রত্নারে ওই ভালোবাসার বিয়ার প্রস্তাব দিছি যাতে রত্না মনে করব যে আমি পাগল এই সংসারের লোকজন সব খারাপ সেই সংসারে ঘৃণা করব পরিবারে ঘৃণা করব সে আমাকে পরিবারের বিয়া বসবো না যাই হোক ভাই ভাই আমি ভুল করছি তুই আমার মাফ করে দে ভাই আরে ভাই আমি ওসব কথা মাথায় রাখছি নি আমি জানি না আমার ভাই কিরকম রত্না বোন তুমি আমার মাফ করে দাও বোন ভাই আপনি কিন্তু সত্যি সত্যি আমার এখন লজ্জা দিতেছেন আমার কারণে এত ঘটনা ঘটতে আমি সংসার থাকবো না আমি কইলাম না যে রাগ করবো আমি কইলাম না যে রাগ করবো বিয়া বাড়ি তোমরা কি লাগাইছো হ্যাঁ বিরহের গান এই আয়ো বউ চলো আমরা সবাই মিলে এই, নতুন ভাবে লাগে আয় 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 সবাই আইতে নে এখন তো সব ডিসমিস সব খতম হ্যাঁ একটা সেলফি তুলি এই একটু ওদিকে সরে যাও সবাই একেবারে কোণার মধ্যে খাড়াই দাও দাও তুলো তুলো হ্যাঁ বাহ আমার এত ফর্সা লাগে কেন